হ্যাঁ কত হবে না কত হবে সিঙ্গারা থাকবে আর মিষ্টি থাকবে আর কিছু থাকবে আমি ভুলে যাচ্ছি সর রোজ সকালে রোজ খাই আরে দাদা হ্যাপি বার্থডে তো চলেই গেছে দিদি আনো ম্যাম না সকালে রোজ হ্যাঁ কি হয়েছে দিদি বলেছে না একটা খাস্তা বার আরে দুটো সিঙ্গারা খেয়ে নাও চোখটা আমার এই দুপুরবেলা হবে কিনা তার আরে দেখো ভাঁজ করা কাগজে ছিদ্র নির্মাণ করা আগের দিন শেখানো হয়েছে হ্যাঁ স্যার গুড একই হয়ে গেছিল নাকি হ্যাঁ 3 থেকে স্টার্ট হবে 2 হবে অঙ্কুশ বলো এই তো 2 তে হবে অ্যানসার সি সি দুইটা হবে অ্যানসার সি বাকিদের কি মতামত সি এটা সি সি কে বুঝতে পারেনি আমি হ্যাঁ এটা বই বার করছি এবার করো হবে আমি আলাদা ডবল রবার আছে ডবল রবার দাঁড়া আমি দিচ্ছি এটা একদিন রবার আনে না মনে হয় খেলে নি আমি আনি না আমি শুধু পেয়ে বেশি করে করেছো ম্যাডাম স্যার রবার পাইতে দেখবা তোমার আমার গ্রেট আনসার সি আচ্ছা দেখো এক থেকে কতগুলো করেছি দিয়ে বইয়ের মধ্যে কতগুলো করে দিয়েছি আর 9 8 আর 9 10 ঠিক আছে দেখো না মেলাও এবার তো সবাই বলে তা আসবে না সবাই হ্যাঁ এই দাদু আসছে দাদু হ্যাঁ তোমার বাবাই আসছে যেটা কাগজ লিখে দাও না নিয়েছে দেখো ঠিক আছে কি লিখবো ওশিকা তোমার নাম লিখে দাও আরে পড়লুন কে ওশিকা আরে লেখো আমি কাগজে আনি দি বইয়ের এক কোণা ছিল না না একদম ওই অত বড় নয় ওই টুকু এ ছোট ছোট কি আমার নামটা লিখে এ দুজনে দিয়ে দুটোই রেখে একটা লয় হ্যাঁ ঠিক আছে তুই পড়ে এই তুমি ওর শয়তানের পাশে কি বসে দিতে নিয়ে যাও আসো তুই তো এখানে বসবি আমি এখানে ছিলাম নিয়ে যাও বসো এই তো হ্যাঁ বসবো বাবা হ্যাঁ বাবা আসছে না এই বাবাই আসছে তো হ্যাঁ আসছে দেখি চল উপরে বসি অঙ্কুশ অঙ্কুশ তোর ব্যাগ তো লজি আসছে মানটা কি অঙ্কুশ ওখানে ব্যাগ তো না আচ্ছা ওখানে আমি আমার জায়গায় বসবো দেখি হবে না ব্যাগ তো কিসের জন্য ব্যাগ তো কিসের জন্য তোমার ব্যাগ সামনে এখানে রাখো এই না কেউ বসে না ওটা কোনো বড় বিষয় না নিজের ব্যাগ নিজের জায়গায় রাখো এদের তো বলেছিলাম আমার একটা ছবি দাও আজকে শিখা হ্যাঁ ছোটবেলা এই শোনাও তাহলে অঙ্কুশ এই হয়ে গেছে তাড়াতাড়ি বার করো নাও স্যার কি বার করব ছবি দুয়ের আসলে কি বললে অঙ্কুশ সি আচ্ছা সি এটা সব সি হয়েছে স্যার দাঁড়াও আচ্ছা এবার ঐশিকা বলো তিনেরটা অ্যানসার বি হ্যাঁ অ্যানসার বি ঐশিকা বলছে ওটা হচ্ছে বি হবে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছে অ্যানসার বি ওকে ওকে এটা তো হয়ে গেছিল না। হয়নি আইডিটা চারেরটা অনির্বাণ চারেরটা ডি চারেরটা হচ্ছে ঠিক ঠিক ডি আমি বি করেছি তুমি আছে স্যার ঠিকই ওরকমই আছে আছে ওটা নেই আচ্ছা পাঁচেরটা কার এই যে ওপরে যেটা বলো পাঁচেরটা অ্যানসার বি আমি জানি না কত কারণ আমি জানি না ওই ওদিকে গাছ কাটছে ঐশিকা কি কোন ছিঁড়ে গেছে ও দা আমার একটা ছবি আছে দেখো এই কোন হ্যাঁ পাঁচেরটা অ্যানসার এ হবে স্যার স্ট্যান্ডার আছে আচ্ছা এই হবে স্ট্যান্ডার আমার বই ছিঁড়ে গেছে ও দাদা কাই তো খুলে ফেলছো স্যার আর না শুধু খুলে দেন হ্যাঁ স্যার এনে তোরা ছিল আচ্ছা ও দাদা বলবো কেন এই পাঁচেরটা অ্যানসার কি বললো অমৃতা দাদা সাতটা তো ঠিক আছে 9 এই শোন ব্যাপারটা এ হবে না এ বলে না ভালো করে দেখে বলো কি বলে 77 আচ্ছা 77 পাঁচের অ্যানসার এ হবে কি? 77 এটা হবে এই তো হবে এ হবে কি বলে? সি হবে টি হবে যেহেতু যে কোণা যেহেতু ভাঁজ করা আছে তাই গোল হয়ে যাবে ভালো করে দেখো স্যার এই দাও 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 পাশে দেখো তুমি জায়গায় যাও
ওর পাশে বসে যাবে না। হ্যাঁ এই দেখো বিষয়টা হচ্ছে যে পেপারটা তো এখানে ভাঁজ করতে, যদি ভাঁজ করে এইভাবে ভাঁজ হয়েছে তার মানে কি এইখানে এইভাবে ভাঁজ আছে, এটা ভাঁজের মধ্যেই আছে। হ্যাঁ তো বুঝতে পেরেছো? যদি ভাঁজের মধ্যে না থাকে এখানে কটা লেয়ার হচ্ছে? হ্যাঁ দুটো যদি লেয়ার হয় তাহলে তো আরেকটা ছিদ্র এখানে হওয়ার কথা। হ্যাঁ ওখানে তো হয়নি। তাহলে এটা এখানে তো অবশ্যই আসবে না। অ্যানসার বি হবে। স্যার বি নাকি সি? ও দাদা অ্যানসার বি কেন হচ্ছে? সি অ্যানসার বি না অ্যানসার এই হবে, ঠিক আছে? সি বি সি হওয়ার কোনো অপশন নেই। সি এর এখানে যে এগুলো কোথা থেকে? হ্যাঁ ওইটা অ্যানসার এই শুনে অ্যানসার এই হবে। এখানে শুধু ভুল যেটা দিয়েছে সেটা কোনা ভাগ কোনা, ঠিকই আছে। যদি এই কোনাটা এখানে খোলে তাহলে তো এইখানেই হবে, ঠিকই তো আছে। ওলা হ্যাঁ ঠিকই আছে অ্যানসার এ। হ্যাঁ আমি এ কাটছি। কার সমস্যা আমাকে বলো? আমার কি অ্যানসার ডি হবে তো। অ্যানসার ডি। এই মাথাতে ত্রিভুজ আঁকা কোথায়? আরে না ওইখান থেকে যখন খুললো এরকম করে খুলবে তো, কিন্তু এখানে তো কাটেই নি, এখানে কেটেছি কিনা দেখো। স্যার অ্যানসার বি হতে পারে। বি হবে না, চারটে ছবি তো হবে না, লেয়ার তো দুটো। কারণ এই যে দেখো তো কোনাগুলোর জন্য আরেকটা করে আসবে আর ভাঁজ করে রয়েছে বলে সাইডে তো আরেকটা আসবে না। হ্যাঁ সাইডে দাও, যেহেতু খুলবে আচ্ছা তখন দুটো আসবে। আচ্ছা প্রথম দেখো হ্যাঁ তো পুরো পেপার ছিল তাহলে B এখানে মোড়ালো, তাহলে মোড়ানোর ফলে এটা এরকম হয়ে গেল। হ্যাঁ আচ্ছা এটা ফোল্ড করার পরে এখানে এরকম এলো। আচ্ছা দিয়ে এখানে গোল লাগলো। ও একটা সাইডে কিছু পড়ে সেটা একই রকম। ও ঠিকই আছে। হ্যাঁ চারটা, আমি ওই জন্য ভাবছিলাম বি হবে। অ্যানসার বি হবে। মাথায় ভুলে গেছে। তাহলে ওইবার করতে যেতে দাদা অ্যানসার বি হবে, ঠিক। বি না এই হবে। অ্যানসার বি বি হবে। হবে। আমি বলছি B হবে। দেখে নাও দেখে নাও দেখে নাও। এই যে এখানে কটা লেয়ার আছে ভালো করে দেখো। এই যে এই কোণাটা যখন এখানে মোড়ালাম তাহলে এখানে কটা লেয়ার? দুটো লেয়ার। দেখো এর অর্ধেক করে এটাকে আবার মুড়িয়েছি, তাহলে এইখানে এরকম একটা ত্রিভুজের মতো স্ট্রাকচার আসছে। এখানে কটা লেয়ার আছে? চারটে। এখানে চারটে লেয়ার। হ্যাঁ। চারটে লেয়ারে ফুটো করেছে। তাহলে যখন এটা এইদিকে খুলবে তাহলে এখানে একটা ফুটো আসবে। এই ত্রিভুজটা যখন উপরের দিকে খুলবে তাহলে এখানে দুটো আসবে। তাহলে এই কোণায় চারটে যদি হয় তাহলে এখানেও চারটে হবে। সেম জিনিস ওদিকে হয়েছে। তাহলে অ্যানসার বি। আমি এই কারণে প্রথম থেকে ভাবছি যে অ্যানসার বি হবে। আচ্ছা না ঠিক আছে, এরপরে এত চারটে কি আছে? ছয় আচ্ছা ছয়টা হচ্ছে বৃষ্টি না ওই বাবাই। তুমি টুপি খুলে বসো। আরে হ্যাঁ টুপি খুলো কেউ হাসবে না ক্লাসে তুমি বলো। হাসবেটা কেন? ছয়টা হাসলে আমরা যাই পয়সা রাখবো। হ্যাঁ 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 সি ছয়টা হচ্ছে অ্যানসার সি। বাকিটা কি মত আমার? সি সি হবে, ঠিক আছে। সাতেরটা তুমি বলো। সাতটা হবে হচ্ছে বি। সাতেরটা বি। হ্যাঁ ঠিক বলছে ঠিক আছে। তোমার কোনো সমস্যা? আমি তো এ করছি জি না বি হবে। আচ্ছা এবার আটে চলে আসো। কি করেছে দাদা সাতটা মতো ছিল। আমি তো বলে টিক মারলাম, আমাকে মনে আছে কি হয়েছে কি? হ্যাঁ আচ্ছা আজকে ছুটি হওয়ার সময় উপরে নিয়ে যাবা, ঠিক আছে ঠিক করে দেবো। মানে দুটো সুচ লাগিয়ে ঠিক করে দিলেই তো হলো। সেই ছুঁচ লাগাই অন্য কিছু লাগাই, তোমার কি? চুজ করে চুজ লাগিয়ে এই সাতেরটা হচ্ছে অ্যানসার বি, দাগি নাও। হ্যাঁ তারপর আছে আটেরটা হচ্ছে কার? বৃষ্টি। বৃষ্টি বলো। সাতটা কত? বাবা অ্যানসার বি হ্যাঁ সাতটা অ্যানসার বি হ্যাঁ আটেরটা বলছে অ্যানসার বি। অ্যানসার সি সি ডি ডি সি আচ্ছা আচ্ছা শোনো শোনো, আটেরটা অ্যানসার হবে সি। ইয়ে আটেরটা অ্যানসার সি হবে কেন? সি, yes. ও এইখানে যে দুটো ত্রিভুজ আছে সব কোণাতে দুটো করে হবে। আর এক নম্বরে দেখতে হবে এখানে যে চারটে লেয়ার আছে তো, হ্যাঁ। এই ত্রিভুজটা এইখানে যাবে, এইখানে যাবে আর এইখানে যাবে। তো দেখো এই জিনিস চার কোণায় চারটে কোথায় আছে? এইখানে আছে। আর মাঝখানে একটা করে ত্রিভুজ কোথায় আছে? এইখানে আছে। বুঝলে? ইয়ে আরে এত নষ্ট হবে না। আচ্ছা বৃষ্টির পরে তুই বল নাইটটা। আচ্ছা ডি নাইটটা অ্যানসার ঠিকই ঠিক ঠিক ও ডি বলেছে, দাও ভালো করে ঠিক কি দেখি। করে হয় ডি তো এই দেখো এখানে দাও। ঠিকই আছে এই যে পেজটা উপরে মুড়িয়েছে দুটো লেয়ার,
মোড়ানোর পরে এই সেদিন 4টে লেয়ার ও বুঝতে পারে ও বুঝবে তুমি বুঝছো তাহলে 4টে লেয়ার এবার এইটাকে অর্ধেক করে নিচের দিকে নামিয়েছে হ্যাঁ দাও আমাকে একটা পেপার দিয়ে বোঝাও না ওই যে সেকেন্ডটার মধ্যে কেমন করে ভাঁজ করব ওটা হ্যাঁ সেকেন্ডটা কেমন করে ভাঁজ করব মানে প্রথমে এরকম করে এই যে গোটা পেপার এরকম হয় হ্যাঁ হলো এবার এইটাকে নিচ থেকে উপরে ভাঁজ করেছে বি হয়েছে এইটা এই নাম্বার ছবি এবার ডান দিক থেকে বাঁ দিকে ভাঁজ করেছে সেইটা সমান ভাঁজ করে না তাহলে এরকম ছবি ও এরকম আমি ভাবছি এইবার কি করে দেখো এই কোণা উপর থেকে নিচের কোণা তাহলে এই যে কোণা কোণে ভাঁজ হয়েছে ও বুঝে গেছে তারপরে নিচের এখানে কেটেছে এয়া বলছো তাহলে এখানে কটা লেয়ার এখানে ছিল দুটো লেয়ার অর্ধেক করে মোড়ানো এখানে 4টে লেয়ার অর্ধেক করে মোড়ানো তাহলে এখানে 8টা লেয়ার হ্যাঁ 8টা এবার দেখো তাহলে এইখানে কেটেছে তাহলে এটা উপরের দিকে খুলবে তাহলে এখানে একটা চেরা আসবে না ওখানে আসবে না কোণা কোণে তাহলে এরকম একটা আসবে অর্ধেক তাহলে এরকম একটা অর্ধেক আসবে যখন এটা এদিকে অর্ধেক খুলবে তাহলে এখানে পুরো হবে এখানে হাফ হবে নিচের দিকে যেই খুলবে এখানে অর্ধেক আর নিচে তাহলে অ্যানসার ডি এবার বলো তুমি এ ঠিক স্যার এই 100% ঠিক আছে দশের দাগে নাও 10 এর অ্যানসার হ্যাঁ স্যার ওইভাবে পড়েছি কিন্তু স্যার এটা আমার ঠিক হয়েছে স্যার সব হয়ে গেছে হ্যাঁ ও স্যার এবার না বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছে ডি হবে হ্যাঁ দেখছি এই আমার ছবি ওরা ছবি দেখবা যা যা এখন বুঝতে পারছি তারা স্যার আচ্ছা 11টা বলো দেখবা দাদা না এই 11টা ও বলেছে বি বাকিদের কি মতামত বি ডি ডি বি বলেছি ডি স্যার বলেছি যারা ডি তারা হাত তোল তাহলে বি আর সি এর মধ্যে বিতর্ক দেখে নাও কি না বি আর ডি এর মধ্যে আচ্ছা ঠিক আছে প্রথমে দেখো স্যার বি বলেছি দেখে নাও কি হয় আগে থেকে বলবো না দেখো এই যে পেপার গোটা ছিল প্রথমে নিচ থেকে ভাঁজ দিয়েছি আর উপর থেকে ভাঁজ দিয়েছি আর এখানে কটা লেয়ার তিনটে লেয়ার প্রথমে নিচের লেয়ার তো একটা আছে এখান থেকে মুড়িয়ে এখানে ভাঁজ দিয়েছি আবার এখান থেকে মুড়িয়ে ওখানে ভাঁজ দিয়েছি তাহলে কটা লেয়ার তিনটে লেয়ার কি আবার মাঝখান থেকে অর্ধেক করে একটা 6টা লেয়ার ও বি তাহলে এবার শুন তাহলে ত্রিভুজটাকে আবার তাহলে এখানে ত্রিভুজের ইউ মতো আছে এদিক থেকে এদিকে খোলা হবে তাহলে প্রথমত এইখানে ত্রিভুজ আসবে আর এখানে ইউ আসবে এবার এইখানে হচ্ছে গন্ডগোলটা হবে ভালো করে দেখো দুই পাশে গেলে সেগুলো উল্টো উল্টো হ্যাঁ এবারে এটা যে উপরের দিকে যাবে উল্টে জিনিসটা এরকম হবে ত্রিভুজটা তাই তো ত্রিভুজগুলো আমি বলেছি উল্টো হবে আর ইউ গুলো এরকম হবে তোমার বুদ্ধি খাটিয়েছি আর এটা যখন নিচে আসবে সেম জিনিস হবে কি হবে ত্রিভুজ উল্টে যাবে আর ইউ এর মতো থাকবে এবার দেখো নিচে কোথায় বি অ্যানসার বি বি অ্যানসার এইটা হ্যাঁ কোনটা বি অ্যানসার বি তাই তো এটা তিনটে লেয়ার কি করে এটা বুঝতে পারলাম না কাগজ তো আমি নিজে ঠিক করব হ্যাঁ দাদা তুমি আমাদের দেখাও এ তো স্যার কাচি আছে দাদা কাচি হ্যাঁ কাচি এনে দেখাও কাচি কি হবে এগুলো কেটে দেবা বলে কি হবে তোকে এই যে এই ছিল কাগজ উপর থেকে নিচে একবার মুড়ে দাও এই দেখো এই লেয়ারটা কিন্তু আছে এই একবার চাপা দাও দাদা তুমি তিনটে কেন আমি বলছো পড়াচ্ছি তো কেন কথা বলো কটা লেয়ার হলো উপরে এবার নিচের থেকে একবার মুড়ে দাও দুটোতে দুটো তিনটে দুটোতেই আটকে আছে কি হতে এই যে একটা লেয়ার এবার দেখো এই যে মোড়ালাম তাহলে এই হাত দেওয়ার অংশে কটা লেয়ার দুটো এবার একটা মোড়ালাম তিনটে তিনটে চারটে হবে এবার এটাকে এইদিকে করলাম যে ছটা ও দেখো লেয়ার মানে কি মানে Layer বল মানে তল স্তর। তল স্তর এই যে লেয়ার মানে কি বুঝতে পারছো না এতবার পর বললাম এখানে কটা আছে হ্যাঁ কটা আছে এখানে পাতা কটা একটা একটা এবার যে অর্ধেক করলাম তাহলে একটার উপরে কটা পাতা একটা পাতা পড়লো তাহলে দুটো তাহলে এটা যে অর্ধেক করলাম দুটোর উপরে দুটো পড়লো তাহলে কটা চারটে চারটে একটা অর্ধেক করলাম আটটা এক এই। তুমি একটা করছিস না এ বল তাহলে এবার এই 8টা লেয়ার যদি আমি একখানা ত্রিভুজ কাটি তাহলে যেই খুলবো কটা ত্রিভুজ পাবো? আট ত্রিভুজ 8টা ত্রিভুজ পাবো।
আচ্ছা এবার হচ্ছে 12 নাম্বার। আচ্ছা 12 নাম্বারটা কার? তোমার অঙ্কুশ বলো। আমার ডি গার্লস আচ্ছা তুমি 11 এর অ্যানসার কি বলেছিলে গো? ডি ঠিক বলেছো। হ্যাঁ 12টা বলো। গার্লস 12 এর অ্যানসার ডি হ্যাঁ ডি। এই তো কোনো সন্দেহ নেই। আচ্ছা 13টা বলো। ঐশিকা তুমি ঐশিকা। দাঁড়াও তো আমার তো ওখান থেকে বুঝতে গেল অ্যানসার বলে দিলে ওটা বুঝতে পারছো না? না না ওই লাস্টটা এখন আসি লাস্টে বলছে লাস্টে বলবে ওটা দেখা যাচ্ছে। হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না সাইডে হ্যাঁ ওইটুকুনি তো পুরোই যাবে। সাইডের এইটুকু থাকলে বোঝা যায় ম্যাম যখন ছোট ছিল মানে শুধু এই শুধু বাই সাইডগুলো দেখা যেত তখন ভিডিওতে বোঝা যেত জুম করে দেখতে হবে। হ্যাঁ এটা করলে সুবিধা, তোমাদের কম কোয়ালিটিতে দেখলেও হবে। আর ওটা করলে একটু প্রবলেম, জুম না করলে হবে না। জুম করতে গেলে আবার ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে। ওই ঐশিকা বলো। অ্যানসার সি অ্যানসার সি। বাকিদের কি মতামত? সি এই সি এরকম করলে আর তোমাকে ধরবো না। ঠিক আছে হ্যাঁ করে বসে থাকবা, সবাই কি করবে। দিদির মতন লাই চলে এক ঘন্টা 14 আনসার সি বাকিদের কি মতামত? সি 14 অ্যানসার সি। ওকে মনে নাও। বল আপনি আনসার কি মনে নাও অ্যানসার ভুল এই বি কি করে হয় বলতে ভালো করে। এটা আছে এইভাবে, তো বি তে তো এইভাবে নেই, তো বেসিক জিনিস দেখো। এর ভেবে বলো। ক্যান্সেল তো হবেই না। হবে এই লেয়ারটা যখন উপরের দিকে খুলবো তাহলে এইখানে একটা এরকম আসবে, এইখানে একটা আসবে, আর এটা এদিকে খুলবো এই একটা আসবে, এই একটা আসবে। কোনটা? ও দাদা আমার তো মনে হয় অ্যানসার ডি Answer D। তাহলে বাবাই 16 16টা অ্যানসার এ। বাকিদের কি মতামত? না না এ হবে এ হ্যালো ভুল এ ভুল অনিবার ভুল নাকি নিজেই কনফিউজ হয়ে গেছে আরে কি হবে আমি এ হবে না এ হবে না আমি নিজেই ভুল করেছি সি হবে মানে সি বলে দেওয়ার কি দরকার ছিল সি হবে না সি হবে বি হবে তাহলে ছেড়ে দাও না ভুল করলে কি আছে দেখি যারা এ তারা হাত তোলো এ এ হ্যাঁ 16টা কি বললে বাবাই? এ গাধা এ গাধা এই কি করে হয়? সাধারণ এই যে এই খাজ কাটা তো মাঝখানে, আর খাজ কাটার পাশে 0 ও তার পাশে দুটো, তো মাথার উপরে। হ্যাঁ আনসার সি হবে। কারণ কি এই যে এইটা যখন দেখো এটা নিচ থেকে এই সাইডে এসে তো এটা নিচের দিকে খুলবে, তাহলে নিচের দিকে একটা এখানে বক্স হবে আর এখানে একটা গোল্লা হবে। এইটা যখন এদিকে খুলবে এখানে একটা গোল্লা, এখানে একটা বক্স, এখানে একটা গোল্লা, এখানে একটা বক্স। তো অ্যানসার সি হচ্ছে। ভালো করে শোনো, তোমরা যখন দেখো উল্টো করে দেখবা। কি উল্টো করে মানে 3 নাম্বার ছবিতে কেটেছে, তোমাকে দেখতে হবে যে ভাঁজ খুলবে তাহলে কিভাবে। 2 নাম্বার ছবির দিকে তাকাতে হবে যে ভাঁজ করেছিল কোন দিকে, তাহলে খুলবো কোন দিকে। এইটুকুনি আইডিয়া চলো চলে আসে। এটা বাবা ছিল এবার লাভ দিয়ে বৃষ্টি বি তো আমার ছিল আই নিরা বাবার বাড়ি নিরা আনিলে বলো বি না এ এ এ না না বি 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 17টা কি হবে? বি বি হবে। হ্যাঁ ঠিক আছে। 18টা কি হবে? হ্যাঁ এ এ বি বি এই বৃষ্টি বা বৃষ্টি, 18 ও বলো। স্যার বি হ্যাঁ বি 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 ঠিক আছে।
তাহলে 17টা বি হবে, 18টাও বি বি হবে। জনগণ ঠিক বলেছে। স্যার একটা কথা বলবো। একটাই কথা বলো, বলো। আমি অঙ্কুশ হয়ে গেছে হয়ে গেছে। একটা কথা হয়ে গেছে একটা কথা শেষ। আমি হয়ে গেছে একটা কথা গুনে গুনে বল পুরো কোনটা তিনটা বলে দিয়েছি আচ্ছা এবার হচ্ছে বলো। ডি হ্যাঁ ডি ডি আছে। ডয়সি ডি কি করে হয়? এ এর মাঝখানে হনুমান এর মাঝখানে গোল্লা আছে, যে এর মাঝখানে গোল্লা আসবে। তাহলে এ আচ্ছা এবার খুলে দেখতে হবে কি হচ্ছে। এ কি করে হয়? এই কোণায় গোল্লা কই, যে এটা আসবে। বি সব বলো কি হবে? বি বি না সি কি করে হয়? বি হবে। দাদা একটার পর একটা বলতে থাকবে কে বলেছে আমি করেছি বি তারপরে সি তারপরে ডি তারপরে বি এটা দেখে শুনে বলবা, মাঝখানে ফুটো নেই। সি এই মাঝখানে ফুটো ছিল, তাহলে ডি কি করে হয়? হুম। তারপরে আচ্ছা তাহলে 19 হলো বি। 20টা কার? আমার অ্যানসার সি 20টা বলছে কি answer। করে হয় ভুল আস্তে আস্তে এই 20টা answer কি করে দেখো, এই যে এই ছিল কাগজ, এই কোণা এইভাবে মুড়িয়েছে, এই কোণা এইভাবে মুড়িয়ে দিয়েছে, এটা আমরা লেয়ার আছে। হ্যাঁ তো এবার কি করেছে, এর মাঝখান দিয়ে কেটে এটা উপরের দিকে মুড়িয়েছে, মোড়ানোর পরে 3টে করে কেটেছে। তাহলে এই লেয়ার গুলোর মধ্যে কোথাও দাগ কেটেছে নাকি? না না তাহলে অ্যানসার ডি হবে যে খুলবে তাহলে অ্যানসার ডি এই তো বলে দিলাম। এই তুমি বলো 21 বৃষ্টি না না ডিগ্রি দিতে হার্পিক বলবো এই চুপ। হার্টবিট বল বলো কোনটা 21 এতে হবে 21 সি ইয়েস ঠিক আছে ইয়েস 21 এর অ্যানসার সি হবে। ও স্যার আমি আটটা কথা বলবো আমার 22 ছিল 21 এ হলো আমাকে হয়ে গেছে আমি আটটা বলেছি আটটা আমাকে আর অঙ্কুশকে বৃষ্টি পরস্পর কথা বলেছে কেন কাউকে ছোট করা ভালো না কেন বলেছে ব্যাপারটা কি বলো, যে লোক আচ্ছা আমি করে বলবো না, আমি ওকে বলিনি, তারপর তুই বলবা। যে লোককে ছোট করে সে ছোট লোক হয়। আমি কিচ্ছু এবার শোনো। এবার তুমি যদি এটা মনে রাখো তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ এবার বৃষ্টি হবে আমার বাড়ি পিছে শুনে আপনারা বলে ওটা ওই আজকে তো বলিনি, আচ্ছা, প্রসঙ্গে তাহলে মিশে গেছে। যে লোককে ছোট করে সে ছোট লোক হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে চুপ থেকে শুনবা সে বড় লোক, সে ধনী ব্যক্তি, ভালো ছিলেন উভয়। আর যে বলবে সে খারাপ। আর তুমি কি খাবা? খারাপ না ভালো? মানে এটা রিড ভালো হলে তুমি চুপচাপ থাকবা, কানে আঙুল দিয়ে যাবো, শুনবো না। দাদা একটা কথা বলবো না মানে একটাই না বলতে বলেছি, বলবা না। এটা বলে ফেলেছি একটা না বুঝতে পারলাম। এখানে শুধু বড় লোক ঋত্বিক অ্যানসার ডি একমাত্র বুদ্ধিমান ছেলে ঋত্বিক, দুটো ভাই ছিল। অ্যানসার ডি বলে বাবা এই হ্যাঁ 22 আমাদের বাইরে এটা আমার ছিল তোমার ছিল কি করে? হ্যাঁ বলো 22 অ্যানসার ডি 22 এরটা অ্যানসার ডি বলছে ও। হ্যাঁ আমার কনফিউশন হচ্ছে অ্যানসার ডি না সি আচ্ছা ভালো করে দেখো 22 এরটা দেখো, প্রথমে কাগজকে এইটুকুনি মোড়ানো হলো, এবার এইটুকুনি মোড়ানোর পরে একে অর্ধেক করে মুড়িয়েছে, তাই তো? অ্যানসার সি তাহলে এখন ওরম ভাবে ভাবলে হবে। তাহলে দেখো ভালো করে বুঝ, প্রথমে কাগজে পুরো একটা সিঙ্গেল লেয়ার ছিল, এই কোণায় কাগজকে ভাঁজ করলো, তাহলে কটা লেয়ার হলো এখানে? দুটো। এইবার এটাকে অর্ধেক করেছে, এখানে অর্ধেক করে মুড়িয়েছে, তাহলে অর্ধেক করে মোড়ালে এইদিকে এইরকম অংশ তৈরি হবে। তাহলে এই অংশেরই কটা লেয়ার? একটা এখানে ছিল দুটো, এইদিকে ছিল একটা, তাহলে কটা হলো? 3টে লেয়ার হয়েছে। তাই আছে তিনটে ভালো এবার দাঁড়া, আগেই কাঁদে। এবার 3টে লেয়ার কিন্তু এইভাবে আছে, এইখানে কিন্তু কোনো লেয়ার পড়েনি। হ্যাঁ তাহলে এইখানে ফুটোটা হয়েছে, তাই জন্য অ্যানসার তার মানে অ্যানসার এই হবে। হ্যাঁ কারণ কি এইখানে লেয়ার তো একটা আছে, এই কোণাতে তো লেয়ার পড়েইনি একটা। কেন? এ তো ঠিক হয়েছে ঠিক হয়েছে এই যে ব্যাপারটা হচ্ছে ওই শিখে এখানে তো ভাঁজ করা, তাহলে বোঝো এবার। তাহলে যদি ভাঁজ করা থাকে তাহলে এখানে যদি মুড়িয়ে দাও তাহলে এইটুকুনির মধ্যে কাগজ শেষ। এখানে তো মোড়ানো, এটা এইখানে তো কিছু ছিল না। তাহলে এই এই যে ত্রিভুজের মধ্যে যে অংশটা আছে এটা কি এখানে পৌঁছাবে? না পৌঁছাবে না, তাহলে তো এখানে লেয়ার পড়েইনি, একটা লেয়ারই ছিল। ও এবার বুঝতে পেরেছি একুশের অ্যানসারটা কত সি
একটু কখন হয়ে গেছে কাল অ্যানসার সি ও ভাত ত্রিভুজের answer C। না না ছোট আচ্ছা এরপরে হচ্ছে অনির্বাণ তাই অ্যানসার বি কি হচ্ছে অ্যানসার এই একটা রবার 5 জন ব্যবহার করছে কেন আমাতে ভুল এর রবার নাও তাই রবার করে দাও জানো বসে নিয়ে নে যদি ভুল হয় পেন্সিল দিয়ে ধরো অ্যানসার এ ডি তে টিক মেরেছো তারপর ডিটা অ্যানসার হচ্ছে না তাহলে ডি ক্রস করে দিয়ে অ্যানসার বি অ্যানসার তার বি করো হ্যাঁ আমি তাই করছি এই মুছে মুছে ঘষে 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 আমি তাই করছি হচ্ছে পেপারটা ইয়ে কালা হয়ে যাচ্ছে না আমি পাতলা হয়ে যাচ্ছে 5 জন ব্যবহার করছে আচ্ছা। কাট প্রশ্ন বাবা অনির্বাণ আমার অনির্বাণ 23টা বলো অ্যানসার বি বাকিদের কি মতামত দাদা ঠিকই সি সি ঠিকই ও তুমি বি তে রাইট মারলে না সেটাই হলো কেন হলো কি হয়েছে তোমার বি হয়েছে বি হবে সি হবে সি এই যে দেখো 5 সঙ্গে বি খাচ্ছে এই যে ভালো করে দেখো এইখানে ত্রিভুজগুলো কোথা থেকে আসবে সি ও হবে হ্যাঁ স্যার এ হবে সঙ্গে আরে হবে তো হ্যাঁ এ। এ কি করে হয় এ দেখো এইখানে দুটো ফুটো আছে এটা যে এদিকে খুলবে তাহলে এইখানে দুটো ফুটো তো চলে গেল তো ও স্যার স্যার তারপরে এইখানে এটা দাঁড়াও না পাঁচের আগেই সঙ্গে বলবো পুরোপুরি মিল খাচ্ছে না এবার দেখো এবার এইখানে যে ত্রিভুজগুলো দেখ, হয়েছিল পাঁচেরটা ত্রিভুজ যেই বড় খুলবে আর এটা পেছন ছোট। দিকে দুটো হবে এদিকে দুটো হবে তাহলে অ্যানসার বি 24 বলো এই অপরিচিতা হ্যাঁ 24 বলছে অ্যানসার সি বাকিদের কি মতামত ও আচ্ছা, স্যার স্যার পাঁচ Answer B. आंसर ए অ্যানসার বি অ্যানসার এ आंसर অ্যানসার ए এ হবে এই দেখো ভালো করে দেখো এই পার্টটা উপর থেকে নিচে নিচে কটা লেয়ার এখানে পুরোটাই দুটো লেয়ার এবার এইখান থেকে ভাগ করে উপর দিকে মুড়তে এখানে কটা লেয়ার तीन চারটে এবারে খুলছে কি করে সেটা দেখো দেখো মুড়িয়েছিলাম নিচ থেকে উপরে তাহলে খুলবো উপর থেকে নিচে তাহলে এই ছিদ্রটা যে এই সাইডে ए খুলবে হবে ত্রিভুজটা এরকম হয়ে যাবে তাহলে এইখানে একটা এই ছিদ্রটা চলে আসবে না খুললে এবার এইটা যখন উপরের সাইডে খুলবে দুটো এখানে तुम बी লাগিয়েছো আমিও আমি কি হলো आंसर কর চুল ঠিক করছে ও দাও ছবি দেখবা তোমার ছবি দেখো না দেখো না কেন তোমার ছবি জ্যান্ত বসিয়ে আছে ছবি দেখে কি হবে আচ্ছা 25 কার্ড সবাই বলো পারি না পারবো না দেখো না এবার শেষে বার করো জ্যাম তো আচ্ছা পজিশন অ্যানসার ডি বলছে বাকিদের কি মতামত হ্যাঁ শিখতে পারি এই যদি বার করেছো আমি কিন্তু বাড়িতে ফোন করব ঠিক আছে বার করে ঢুকিয়ে ফেললো অনির্বাণ বলো এই অনির্বাণ কার্ড সবাই বলো আচ্ছা ডি পজিশন ডি বলছে বাকিদের কি মত ডি ডি না कुछ রে এ ডি ডি এ ডি এই দাদা দাদা ডি 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 এই যে এ বলছে মাথায় কি সমস্যা আছে গোল্লা এই কোনায় আছে ও এইখানে গোলই নেই পঁচিশ রে গোল আছে এখানে আবারে ও দিদি ও দাদা অ্যানসার সি অ্যানসার সি অ্যানসার পাঁচ পঁচিশ आंसर বি অ্যানসার সি বি অ্যানসার সি आंसर ডি আরে দেখি হ্যাঁ ডি তো দিদি তুই বি বলেছিল ডি অ্যানসার ডি হয়ে গেছে আমরা বুঝছি এই ভালো করে দাও কি হয়েছে ডি ডি এই যে এখানে কি হয়েছে দেখো আগে ভালো করে চিল্লামিলি তো করছো দেখে নাও ডি দেখো যে এইখানে দুটো লেয়ার হলো দশি লেয়ার করার পর দেখো এই সাইডে কাটলো এই সাইডে কাটলো তাহলে এইখানে কটা লেয়ার দুটো কেন এইখানে কটা লেয়ার দুটো এইখানে কটা লেয়ার দুটো দুটো এইভাবে মোট কটা এইবার এই লেয়ারটাকে এখানে চাপিয়ে দিলে এই লেয়ারটাকে ভেতরে চাপিয়ে দিল তার মানে এই বড় বড় একটা দাগ যদি দিয়ে দিই তাহলে এইখানে চারটে লেয়ার এইখানে চারটে লেয়ার হ্যাঁ তো এইবার করেছে এইখানে একটা Total এও ছিদ্র চারটে এখানে একটা layer। ছিদ্র করেছে হ্যাঁ। এবং এই যে ছোট ত্রিভুজটা যেই করবে এখানে একটা ছিদ্র চলে আসবে হ্যাঁ এই ছিদ্রটা এখানে যেই খুলবে এখানে একটা গোল্লা চলে আসবে এবার এইটাকে এদিকে যেই খুলবো এই চারটে জিনিস রিপিট হবে তাহলে অ্যানসার কি হচ্ছে ডি ডি ঠিক আছে না আমার এরপরে কার্ড কার্ড এই যে ওই লাই লাই আমি তুমি ওটা ব্যাগে ঢোকাও না স্যার স্যার কোনটা বলবো তাহলে চুল লাগিয়ে আসো ওই সেটা হচ্ছে এই ক্লাসে তুমি বসে নেই বলো না ক্লাসে তুমি পড়ে না এখন তুমি ব্যাগে ঢোকাও সি
আচ্ছা সি হবে এ তো বেসিক ছবি এই যে বলো এইটা উপরে মুড়ি ছিল না এর ও উপরে এটা বুঝেছি নিচে যে খুলবে এখানে একটা হবে হ্যাঁ 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 উপরে কেটে তাহলে নিচে এরকম একটা হবে হ্যাঁ সেম জিনিস এখানে একটা হবে হ্যাঁ ওইটুকুই যথেষ্ট বুঝতে পারলাম আর এক পাতা করলেই শেষ পরে সব থেকে কঠিন বলতে এইটাই আছে না না একেবারে সহজে এটা না দাদা এটা কঠিন সবথেকে এটা কঠিন সবথেকে সবচেয়ে সহজ এটা কঠোর সবথেকে সহজ আচ্ছা এবার কার প্রশ্ন একটা তো উত্তর ঠিক করে বলতে পারছিস মিষ্টি বলো কে বলছে তুই ওই ঠিক বলছিস না এই বলতে পারছ না সামনে বলো বলো তো ঠিকঠাক বলি কোথায় বলবে না এই ও বলছে ডি হবে বাচ্চাদের কি মতামত ডি বি বি ডয়াসি ডয়াসি তুই বি বিরোধীরা এই কারগুলো এরা বেকার ছবি ডি এই কারগুলো এবার এই কিন্তু পিঠে মার না আমাদের না তোমার বলছে তুই স্কুল মার আরে ও ছোট হয়ে হ্যাঁ ও হ্যাঁ দেবজিৎ বলো 28 বি বি বলছো ঠিক 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 এ দেখো এটা যেই খুলবে এখান দিয়ে এরকম একটা হবে হ্যাঁ বুঝতে পেরেছি এরকম একটা হবে বুঝতে এরকম একটা হবে পারছি না। এরকম একটা হবে বি হবে না তোরা কি বিয়ে হবে বড় খালি স্যার ডি হবে না বললে তো থামবে ওরে এইখানে কেটেছে ভেতরের দিকে কাটা বাইরের দিকে কেউ কাটে বাইরে দিকে আমাকে কাটবে এই যে বললাম এর কাগজ এর ভেতরে এগুলো ফাঁকা আর এখানে শুধু এখানে যেটা কেটেছে সেটা দিয়েছে স্যার যে বাইরে না তাহলে হাওয়াকে কাটবে হাওয়াকে ও দাদা দাদা নবোদয় পরীক্ষা দিতে গেলে আগে গোল শিখতে হবে নাহলে হবে আরে অনেক শিখতে পারবি স্যার নাও ইন্দ্র যেটা আছে 30 29 29 জনগণের কি একদম কারেক্ট এ কারেক্ট correct কৌশিকা ও স্যার কি করে হচ্ছে যেভাবে বলে এই তো হবে এই তো হবে তুমি চিল্লাচ্ছ কেন আরে এই তো হবে আমি ও যা বলরে মাঝখানে মানে ফোনের মাঝখানে একবারে ব্ল্যাক হয়ে গেছে কেন ওই এখানে ওই পেছনে আলোটা পড়ছে তো স্যার আরেকটু নিচে আচ্ছা তোমরা কি পেছনে আলোটা এখানে দেখতে পাচ্ছ না আচ্ছা এবার কার হয়ে গেছে বাবু বলো ওই দিকে ও দাদা পড়ে হেভি সুন্দর লাগছে ছবিটা ও এই স্যার কি বলেছে ঠিক জনগণের কি মতামত আমি বয়সী বয়সী হ্যাঁ এর কি বলবো ব্যাপারটা জানো যেই এইগুলোকে এদিকে খুলবো না এই সরবুজগুলো কিন্তু আর নিচে না একটু পাশে তৈরি হবে অ্যানসার বি সি কিন্তু হবে না কি বলেছে হ্যাঁ 31 এর জবাব এ 31 এর না অ্যানসার সি 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 অ্যানসার সি হবে সি এই তো এটা তো এইখানে ও বল না ছি বলেছি আর ছি বলতে গেলে এ বল দিয়েছি ভুল করে এই যে এরকম ঠিক আছে আচ্ছা 31 হয়ে গেল 32 এরটা ওশিকা বলতে বলেছি ওর 30 এর তো তো আর কি করেছো আর শীত করছে খুব অ্যানসার সি আর হ্যাঁ কত ঠিক অ্যানসার সি না সি না কি ডি বলো হবে না এই তো বলছি গোটা পাতা ছিল ভালো করে দেখবা ডি হবে এখন এই পাতাটা এই কোণা থেকে এখানে ভাঁজ করলে তাহলে এখানে একটা ত্রিভুজ মতো আছে তাহলে এখানে আরেকটা ত্রিভুজ মতো আছে এখন তাহলে এই ত্রিভুজের অংশে কটা লেয়ার আছে দুটো রং তো দুটো লেয়ার এবার করেছে কি মাঝখান দিয়ে কেটে একটার ঘরে আরেকটা চাপিয়ে দিয়েছে না তার মানে এইখানে যে ত্রিভুজের মতো অংশ ছিল সেখানে চারটে লেয়ার মানে এই হ্যাঁ আর পাশের গুলো দুটো লেয়ার করে এখানে চারটে লেয়ার চারটে লেয়ার যদি এইদিকে লেয়ারে তো আমি ফুটো করিয়ে নি তাহলে এইটা যেই খুলবো এখানে একটা আসবে এদিকে একটা আসবে তাহলে চারটে আনসার সি ঠিক নামটা ঠিকই তো বললাম টাইপ ডি টাইপ নাই এই দাঁড়াও সি তো হবে স্যার ডি হবে না চারটে ছবি আছে তিন ছটা কি করে সি হবে স্যার ছি বলছে সি হবে সি ও ছি বলছে হ্যাঁ কেন বলছো আর সি কে সি বলছে সি কে সি কেন বলবা তোর নাম যদি অঙ্কুশ হয় তোর নাম অঙ্কুশ আচ্ছা, এরপরে।
বললে অঙ্কুশ সাথে ছিল। আচ্ছা এখানে বোধহয় এখান থেকে হবে। হ্যাঁ পাঁচ থেকে হবে নাকি? এ থেকে তো 1 থেকে তো 1 দিয়ে হবে মনে এগুলো করে দিয়েছিল? না 2 না হবে না না অসিত এটা করে দিছিলে মানে এটা হবে স্যার সব করে একই এখানে 2 থেকে হবে স্যার জানি এটা আর সব দাগ ঠিক আছে বলতে হবে না এবার তো কার প্রশ্ন হবে? আমার এইটা বলো অ্যানসার সি হবে এটা অ্যানসার সি ইয়েস হ্যাঁ সি হবে। তাহলে এক একটা অ্যানসার সি। ইয়েস ইয়েস ভালো এই ওপরে দিন। দুয়েরটা অ্যানসার সি ঠিক আছে। না সি সি বি হবে তো দেখো B, হ্যাঁ তাহলে এখানে এই যে দেখো এই যে অংশ কটা একটা দুটো তিনটে বি তে 1 2 3 4টে 3টা বলছি 3টা হচ্ছে দুয়েরটা বলছি এবার 1 হয়ে গেছে তো এই অপরাজিতা বলো তিনেরটা এটা তাই ঠিক আছে তুই তো বললি একবার আমি 3টা ওই বললো কোনটা বললে? হচ্ছে তুই এবার বাবাই বলবে আরে ঠিক এই আছে। দাও তুমি এক একটা বলেছো না দুয়েরটা এক একটা তাহলে ও তাহলে দুয়েরটা বলবে বলে দিয়েছে তো বলে দিয়েছো আচ্ছা তাহলে গোলমাল খেয়ে গেছে। তুমি ও বলো, নাম তো ঠিক তিনেরটা। করেছি বলো 1 আর 2 সিরিজ করেছি ওটা তো বকছো না আমি এটা শুধু কি হবে? চুপ থাকবো হ্যাঁ ইয়েস তিনেরটা হ্যাঁ বি হবে ঠিক আছে। ঠিকই বলেছে হ্যাঁ ঠিক বলেছে বি হবে স্যার বি নিচেই ভুল বলবে আবার বলে খাতায় ঠিক লিখেছে তো এত কথার কি আছে দেখে একবার বলি না আমি অন্য বি বি এই কি হচ্ছে রে ও স্যার ওটা আসো কি দেব না কোথায় কি আছে না না চারটে অ্যানসার বলো তুমি বি চারটে অ্যানসার উড়ে যা ধরবে তো বি হবে না চলবে চলবে যে আমরা এই পাঁচেরটা বলো পাঁচে সি ইয়েস ভুল ইয়েস না সি পাঁচেরটা সি হ্যাঁ সি বল ভুল ওই বন্ধ কর ছেড়ে দাও আমি যে ভুল বলবে তার গিয়ারটা ঠান্ডা করা ছয়টা বি তুই ব্যাগের উপর ফেলছিস কেন ছয়টা। বাইরে ফেলে দে ছয়টা বি হ্যাঁ ছয়টা বি হবে থামল না সাউন্ড বেশি আছে ছয়টা বি হ্যাঁ কেন বলেছি সাতেরটা বলো এই এ আরে ঠিক আছে ঠিক সাতেরটা আছে ঠিক আছে অ্যানসার এ ঠিক আছে ঠিক তুমি আছে। বলো আটেরটা আর বল রে ইমা আমার খুলে যাচ্ছে হ্যাঁ আমার আমার একটা মিনিট বলছি আমার ওটা বলো আটেরটা কি হবে ঠিক বলেছে ঠিক কি বলেছে বললে সি বলেছে বাকিদের কি মত মামা সি 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 ঠিক সি যদি বলে আরে সি বলিনি স্যার সি বলেছি আমি শুনেছি কিন্তু সি বলছে অঙ্কুশ সি অঙ্কুশ বলেছে তুমিও বলেছো ও বলেছে কারো কান খারাপ নেই। আর নিলয় যদি স্টার্ট মুখ করে দিয়ে এবার বেরো হয় আমি 40 করে উত্তর ছড়াবো সি বল পরে কিন্তু আমাকে বলবো না নিলয় দাদা ভুল করার জন্য না দাদা বলবো। ওই 7 এর ব্যাচের মতো ওই রাস্তায় না ঘরেই হবে এই তোমার ওই হ্যাঁ নয়টা আমার নয়টা ও স্যার নয়টা নয়টা সি ইয়েস নয়টা সি ইয়েস স্যার এটা আগের কথা 2 নম্বর ছিল আরে হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে 10 হয়ে গেছে 10এরটা হ্যাঁ 10 হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা 11টা বেশিকা দাঁড়াও দাদা আগের কথা ছিল হ্যাঁ হয়ে গেছে না হয়নি এখনো বলো এ হ্যাঁ আরে হবে দাঁড়া দাঁড়া 11টা তো এই হবে এ তো তাই এছাড়া আর কিছু মিলছে না এই হবে না। হ্যাঁ করলে কেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা 12টা বলো তুমি মনে নেই আমাদের ডি করেছি 12টা সি এই হবে 12টা সি হবে সি আই কি করে সি হবে না কেন? এই তো সি হবে সি হবে সি 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 কেন সি হবে সি হবে না কেন তুমি বলো না হবে তো একটা একটা আলাদা দুখানা বলে দেখ ভালো করে তোমার কি হয়েছে সি সি হয়েছে ইশারা করে বললো 13টা সি বললাম স্যার ডি হবে না এটা হ্যাঁ ডি তো হবে ডি তো বলো এটা ডি হবে 13টা ডি ডি বলো তো আচ্ছা বাবাই বলো 14 একটু সহজ ডি হবে ইয়েস ইয়েস বাবাই কি বললে ডি অ্যানসার বি বলেছো হ্যাঁ 14টা বি হ্যাঁ তুমি বলো 11টা আর 15টা সেম আমাকে অন্যটা ধরো হ্যাঁ 16টা বলো 16টা হবে বি ডি কি করে হবে? আমি বলি না না তুই বলবি না ওই বলবে ও ফাসার
বুঝে যাবে ডি ডি হবে। স্যার বলে দিয়েছে ঠিক বলে স্যার বলে দিয়েছে 10 টাকা কেন হবে? তুমি ওই বলো করার কি? চুপ করে দাঁড়িয়ে একবার অ্যান্সার দিতে পারো না? ধরবো লাট্টুর মতো করে বেড়াই। লাট্টু এই হয়ে গেছে, চলো একবারে ভেবে চিন্তে উত্তর দেবে। 17 দেখি ঋত্বিকের মতো না, বুঝতে করবো। ঋত্বিকের মতো ঋত্বিক কত ভালো, একবারে একটা অ্যান্সার দেবে, হলে ভালো, নালে কেন হ্যাঁ। দরকার নেই। আমিও তাই। এটা বেশি পাবো। ওরে বাবা এটা বেশি 17 হচ্ছে ডি কি সহজ 17 ডি। হ্যাঁ ইয়েস আমার নামের অক্ষর হ্যাঁ। দেবজিৎ 18 বলো ইন্দ্র। 18 হবে অ্যানসার বি হ্যাঁ বি ডি হবে না, ভেবে চিন্তে বলো। 18টা বি হবে না না এ তুই বুঝতেও পারিস না নাকি? আমি একে দেখেছি। ইয়েস ইয়েস কি হবে এ কি আচ্ছা করবে এ হবে। এ হবে না এ হবে না এ হবে আচ্ছা, কি হবে বলো? ডি ঠিক করে হবে। ডি ডি হবে এ ডি হবে না তাহলে ডি হবে ওকে জোড়া লাগাই তাহলে তো ডি হবে ডি হবে ডি হবে ডি হবে আচ্ছা ডি কি করে হচ্ছে আসলে? স্যার আমি বলি যে ওই দেখো ডি বুঝে গেছি আমি এখানে একটা এরকম রয়েছে হ্যাঁ, এখানে একটা এরকম রয়েছে আচ্ছা এখানে একটা এরকম রয়েছে হ্যাঁ। আর এই যে এখানে একটা এরকম রয়েছে দাও। তাহলে তো ডি হলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে চেপে যাও। হ্যাঁ এর দৈর্ঘ্যটা আর এই প্রশ্নের সমান আছে। না তুমি সমস্যা সব করে বাবু বর্গক্ষেত্র বলে দিলে। এরও তো এইটুকু হ্যাঁ, আছে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখাবো। এই যে এরকম এইখান থেকে এইটুকু ওকে, এইখান থেকে এইটুকু এই জয়েন্ট হয় এটাতে জয়েন্ট হচ্ছে, এটা কি করে যাবে? যদি এদিকে দেখো, যদি এই বাহুগুলো ডি বলেছে যদি এই বাহুগুলো একটু বড় বড় হতো তাহলে তোমার তাহলে অ্যান্সার ডি হতো। হ্যাঁ কে 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 বলেছে হাত তুলো ঠিক আছে? ওই সেটা ডি বলছে এই আমি এ বলেছি। আচ্ছা যারা যারা এই বলেছে সঠিক উত্তর। ইয়ে 19 এর উনিশ হয়ে গেছে দেখতে পাচ্ছি উনিশ হয়নি হয়নি পুরো আগে হয়ে গেছে, আগে বোধহয় ছিল রিপিটে 10 এর মোটামুটি। এইবার হচ্ছে কার? ছিল ঋতিক বলে 11, এই না 20 19 কুড়ি 20 20 এবার ঘন বস্তু দিয়েছে, এটা ভালো কোশ্চেন। হ্যাঁ ডি কি করে? আরে ডি হবে ডি আছে আরে ওখানে কটা কটা অংশ আছে? ছটা অংশ আছে, এখানে ছটা কই? একটা দুটো তিনটে পাঁচটা চারটে আছে। পাঁচটা। হ্যাঁ কয়টা ছয় আছে আমি জানি এটা আরে ও পারবে। আরে হ্যাঁ ওই ছেড়ে দে না বলো লাস্ট সুযোগ, ছয়খানা ঘর কোনে কোনে বলো। ও দাম তো বলতে দাও না ও পারবে ও অ্যানসার বি। সি বাহ এটা হচ্ছে ঘনবস্তুর ছখানা তল, ওখানে ছখানা তল। ইয়েস ঠিক আছে। এখানে আমি সি হ্যাঁ দাঁড়াও আমি যাই খুশি ছবি আসতে দাঁড়া। একুশেরটা সি 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 বলছে, বাকি জনগণদের কি বলবো? সি একদম সি, ঠিক আছে। এবার আমি অ্যানসারে পুরোনো জামানার রাজবাড়ি অ্যানসারে বাড়ি অ্যানসারে ঠিক একদম 22এরটা ও বলছে অ্যানসারে। এটা তো হয়নি হয়ে গেছে কোথায় হয়েছে হয়নি হয়ে গেছে হয়ে গেছে। 23 বলো ঐশিকা, তা আবার 23 বলো ঐশিকা। দাঁড়াও আমিও পারিনি এটা ও দাদা আমার যা মনে হয় আমি বলবো দেখো 23 এর ওখানে কটা অংশ আছে? অ্যানসার ডি আমি জিজ্ঞেস করছি ওখানে কটা অংশ আছে? চারটে 23 এ চারটে অংশ। প্রথম ছবিতে কটা অংশ আছে? অনেকগুলো, চারটে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যানসার এ হচ্ছে। অ্যানসার বি দেখো। চারটে হ্যাঁ বলো। এই চারটে আছে অ্যানসার বি হ্যাঁ অ্যানসার এইখানে সবকটাতে এবার চারটে চারটে করে আছে। এবার এগুলোর মধ্যে অ্যানসার কোনটা হবে সেটা তোমাকে বুঝতে হবে। সেটি দুটো তো এক ও দা বলবো
বলবো বলো। অ্যানসার ডি মনে হয় আচ্ছা বাকিদের কি মতামত? ডি ভালো করে দেখো এইখানে যে চতুর্ভুজটা আছে 1 2 3 4 এটা এখানে আছে বি হবে বি এখানে ওই চতুর্ভুজটা কই? বি হবে আচ্ছা ওই চতুর্ভুজটা ও ওখানে তাহলে অ্যানসার বি आंसर बी আনসার ডি নেই এখানে দেখো সেই চতুর্ভুজটা নে অ্যানসার ডি নেই তাহলে আনসার কিন্তু স্যার এই যে একটা ব্যাকরণ টাইপের যেটা রয়েছে ওটার নিচটা দেখো আর নিচটাও ব্যাকরণ রয়েছে কোনটা গো? এই যে এইটা এটা না তার নিচেরটা এটা এটা নিচটা দেখো ব্যাকরণ একটুখানি এটা তো হ্যাঁ হ্যাঁ এটা এই সামনের দিকে চলে এসেছে এরকম এটা আচ্ছা দেখো তুমি ওটা বাদ দাও ওটা মাইনর ভুল মানে চতুর্ভুজ এখানে কোথাও আছে কিনা সেটা দেখো নে নেই যখন আর কিছু করার তো নেই অপশন আর অপশন অপশনে আর অপশনে একা একা চলে গেল ওরে না এখানে না একটা দিল আচ্ছা এবারে 23 হলো না 24 এর টাকা ওশিকা অনির্বাণ এন ওরে না বলো 24 সি কি 24 এরটা সি কি করে হবে আচ্ছা তুমি সি কি ঠিকই করে হবে আছে দেখো প্রথমত বি যদি হতো দাও বি এর এখানে এই যে ফাঁকা দেখতে পাচ্ছ বি ফাঁকা তাহলে এখানে এই যে চতুর্ভুজ হিসাবে তাহলে এখানে চতুর্ভুজ তো নেই তাহলে आंसर বি তো হচ্ছে না আচ্ছা এখানে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এখানে কোনো ভুল নেই আচ্ছা আচ্ছা এখানে দেখি 1 2 3 4 5 6 ডি তো হচ্ছে না থাকলো সি 1 2 3 4 5 আর आंसर এতেও পাঁচটাই আছে তাহলে প্রশ্ন হচ্ছে সি কি করে আলাদা করব চলো বলবো দাদা আচ্ছা आंसर C টা হবে। आंसर সি হবে आंसर এ হবে না কারণ একসাথে आंसर এতে এক চতুর্ভুজ এটা আচ্ছা সি তো হবে স্যার সি তো হবে आंसर এ কিন্তু চতুর্ভুজ আছে তাহলে आंसर স্যার সি তো হবে হ্যাঁ তুমি কি বলেছিলে সি বলেছিল ঠিক আছে খেয়াল রাখতে হবে যে কেন হচ্ছে না একটু পেঁচালো জায়গায় জায়গায় এইগুলোতেই তো ভুল হয় চশমা পর তোমার কি মনে হয় 40 এর মধ্যে তুমি 30টা এমনি চোখ বুজে অন্ধের মতো মেরে এলো 40 ঠিক 30টা ঠিক কম্পিটিশন লাস্ট তিনটেতে মানে মোটামুটি 37 এর কাছাকাছি সবাই পাবে 40 কেউ পাচ্ছে না লাস্ট তিনটেতে হচ্ছে কম্পিটিশন তোমাকে ওই তিনটে স্ক্যান করে প্রত্যেকটা ছবি 40টা স্ক্যান করে করে দেখতে হবে যে এটা এটা এই কারণে এই কারণে এই কারণে এই কারণে মানে লাস্ট তিনটাই বেশি ইম্পর্টেন্ট ভুল তো হয় ওলা নিলয়টা পর আগের দিনে আজকে সেই জন্য এই জন্য ম্যাম সরি দিয়েছিল হ্যাঁ কালকে খেলা হচ্ছে দেখো কানে হাত দিই হাত দিক না হাত কেটে যা হ্যাঁ তো চলছে তাহলে শিক্ষা হবে এই কার এবার বলো आंसर बी आंसर बी তাছাড়া কোনো অপশন সব ফাঁকা ইয়েস বাবাই বলো आंसर ए आंसर ए A ना आंसर অ্যানসার ই 25 টা आंसर बी এই যে বি এর এখানে অ্যানসার বি যদি আছে তাহলে বক্সের মতো অ্যানসার সি অপশন হবে आंसर অ্যানসার সি দাদা কেন বলবো অ্যানসার সি সি হবে তাহলে সি হবে কথা বি এ হবে না কেন বলবো এ তো এখানে অ্যানসার সি হবে। অ্যানসার সি অ্যানসার সি অ্যানসার সি ইয়ে ঠিক আছে তো ভুল করে বেরোবো কেন বলকে বলি आंसर সি হবে এটা 26 এর সি ঠিক আছে 27 এর টাকা বি और बी 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 বি ঠিক আছে ব্যাপারটা দাঁড়াও এই বিএসসি এর মধ্যে তো কোনো পার্থক্য এই দাঁড়াও ও বলতে দাও বিএসসি এর মধ্যে কোনো পার্থক্য নেই কোনটা গো এই যে 28 হয়ে গেছে 28 এর আমি জানি না 28 হয়ে গেছে 27 হয়ে গিয়েছে 27 এর কথাই বলছি 25 হয়ে বাকি গুলো সব এই শেষ 27 টা দেখো 27 হয়ে গেছে বিএসসি তো অনির্বাণ বলছে 27 টা বি আর সি এর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে আচ্ছা দেখো এখানে ডাইরেকশন বলে দাও কোনটা কোন দিকে আছে হ্যাঁ সেই অনুসারে বি সবথেকে সঠিক হ্যাঁ যদি বি দিয়ে দিত তাহলে সি সঠিক হ্যাঁ দাদা স্যার 28 ডাইরেক্ট 28 9টা সেম 28 এর কোশ্চেনে কার হয়ে গেছে সেম সেম এটা আগে হয়ে গেছে आंसर কি হবে বলবো সি 29 এর স্যার 9টা হয়ে গেছে 10 9টা হয়ে গেছে 29টা হয়ে গেছে তুমি চিল্লাচ্ছ কেন 29টা হয়ে গেছে তো হয়ে গেছে একবার বলবা সত্যি খুব পাঁচবার করে বলেছি ডি ইয়েস 30 এরটা 30 হয়ে গেল ভালো এটা মিষ্টি না দেখি বি বি কোনটা বলছো কোনটা 30 এর হ্যাঁ বলো বি কেন 31 এরটা বি কেন হয় 30 বলেছি স্যার 31 এর 30 এরটা বি কেন
ওই স্যার 11 নম্বরটা দেখো 30 এর পুরো সেম আর হ্যাঁ। এই যেটা করেছে হ্যাঁ দাদা তুমি 30 এরটা বলো প্রথমে, আমি বলো 30 কি। এ তাহলে এতক্ষণ বি বি হ্যাঁ বলছিলে বিবি নচ্ছিস কেন 31 বলো। 31 আর সি 31 ও ভুলই অ্যানসার করেছে 31 চুপ কর 31 করে পাচ্ছিলাম সি 12 সমান 31 12 জনগণের কি মতামত? না 31 12 কি বললো সি বলেছে না তুমি করছো কি? সি হবে এই কোণে। সি হবে এ হবে এ হ্যাঁ? বি হবে বি সি 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 এই দেখো এই যে বর্গক্ষেত্র এখানে অ্যানসারে নেই, এই দেখো এই বর্গক্ষেত্র কোশ্চেনে নেই। ঠিক আছে? সিও। আচ্ছা 32 এরটা বলো। ইন্দ্র। এটা গার্ড সি এটা ভুল হ্যাঁ কি হয়েছে? আনসার সি সি কি করে হয়? সি এর ত্রিভুজ আছে। হে বাবা এটা কি সহজ সরি ডি হবে অ্যানসার ডি। ইয়েস দেখে শুনে নাই বলতে হবে কি তো। আছে স্যার 33 এরটা হয়ে গেছে 5 এর সেম আরে বলুক না তোকে বলতে হবে না বলুক আচ্ছা বাদ দাও, 34 এরটা বলো তো তুমি। 34 এরটা হয়ে গেছে, 35 ও হয়ে গেছে, 36 ও হয়ে গেছে, আরে হয়নি 37 এরটা বলো। 36 35 আর 34 হয়নি দাদা হয়ে গেছে, হয়ে গেছে। আমি বাড়িতে করেছি 34 আর 6 কথা বলছি না, হয়েছে বলতে আগেকার, এই দাঁড়াও না, চুপ থাকো। আগেকার কোন না কোন ও ছবিতে হ্যাঁ কোথাও হ্যাঁ হয়েছে। সেম এবার তুমি কি বলছো বলো? 34 আর 6 একই আর 35 আর 7 হ্যাঁ ঠিক বলেছো। না না 35 আর আরে 7 হ্যাঁ ঠিক আছে, ও ভুল বলেছে, তুমি ঠিক বলেছো, চুপ থাকো। মিললেই হলো, এত বকলে হয়? 40 আর 7 আবার বকে। চুপ থাকো। স্যার মারবো কি হলো হ্যাঁ মশাটা চোখে কাটতে পারবো না চুপ। দাদা একটা কথা দুটো কথা বলতে পারি না। মাত্র দুটো ঋতিক বলো 37 কি হবে? একটি হ্যাঁ ডি হবে। ইয়েস তোকে বলতে হবে আচ্ছা এবার হচ্ছে এটা হয়ে গেছে। হয়ে গেছে এগুলো হয়ে গেছে 39 আগে হয়ে গেছে। স্যার বাকিগুলো সব হয়ে গেছে 40 40 হয়ে গেছে বাকিগুলো সব হয়ে গেছে এই বছর পুরনো ছবি। হ্যাঁ আচ্ছা লেসন দাস। আমার মিস্টার আজকে দুটো আমার কি, আমি তো করেই নি এগুলো, আচ্ছা কটা দেবো? হ্যাঁ আমাদের আসলে না যা। স্যার এবার আমি আচ্ছা আজকে কি তাদের ও 41 একটা এই একটা আমটা না। এই শোন আজ একটা কাজ করি। 57 কি এখন আগে ছুটি এটা বুঝিয়ে আজকেই শুরু করা হ্যাঁ এইটা বেশি পড়ে। আর প্রথম কোশ্চেন আমার হবে তাহলে তো কালকে থেকে পড়া শুরু হয়ে যাবে কোনটা? কালকে থেকে কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। কালকে থেকে পরীক্ষা নিলে প্রবলেম আছে, মা ম্যাম আসছে কারণ প্রবলেম হচ্ছে কি দুবেলা টাইম তো আমি দিতে পারবো না। আচ্ছা একটা কাজ করবো, একদিন অন্য ক্লাসের না, সাথে না, পরীক্ষা অন্য ক্লাসের সঙ্গে পরীক্ষা নিলে হবে না, অনেক প্রসেস আছে। পরীক্ষা নিতে হবে, খাতা চেক করতে হবে, সেই খাতা সলভ করতে দিতে হবে। হবে সুতরাং আমরা এই যে কাজটা এইভাবে করবো যে একদিন পরীক্ষা হবে পরের দিন সলভ হবে হ্যাঁ আবার একটা দিন পরীক্ষা হবে, তারপরের দিন আমরা সলভ করবো, এইভাবে করবো। আচ্ছা আর দিদি যখন আসবে তখন তো বলো তখন দেবো। আমার এখন এই সময় দেবো দুবেলা। কালকে পরীক্ষা দাদা কালকে তাহলে আজকে যদি শেষ হয়ে যায় শেষ তাহলে হয়ে যাবে, এগুলো সহজ। এই শোনো এখানে কোশ্চেন বলছে খচিত চিত্র নিরূপণ, মানে হচ্ছে এই ছবির মধ্যে এই যে এখানে এখানে চিত্র দিয়েছে, দেখতে পাচ্ছ চিত্র, এই চারটে ছবির মধ্যে কোন ছবির মধ্যে এই চিত্রটা লুকিয়ে আছে তোমায় খুঁজতে হবে। যেমন দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বলো। ডি কি কি করে ডি হয় দিদি আছে ওপর থেকে শুরু করো এই দুটো আছে অ্যানসার কোথায় আছে? ডি আচ্ছা এই যে ভালো এই তুমি আমি উঠে দেখা হইবা আমিও দেখেছো? তাহলে অ্যানসার ডি এর মধ্যে ওই প্রথম ছবিটা লুকিয়ে আছে না? হ্যাঁ আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এইখানকার যে ছবির সাইজ এর ভেতরেও কিন্তু সেম সাইজ পাওয়া যায়। স্যার সাইজ কিন্তু ছোট বড় দুইটা ভুল আছে আবার বকে ওটা একই ধরনের কি আছে। বললে দাদা এক্ষুনি কি বললে না বললাম যে এইখানে যে সাইজ দেখতে পাচ্ছ হ্যাঁ অ্যানসারের মতো সেম সাইজ পাবে। হ্যাঁ দু একটা ভুল রয়েছে যদি কোথাও ছোট মোটো থাকে তাহলে কিন্তু সেটা অ্যানসার হচ্ছে না, সাধারণত হয় না, দু এক সময় হতে পারে। হ্যাঁ হ্যাঁ দু একটা ভুল আছে তাহলে খচিত চিত্র বুঝতে পারলাম। হ্যাঁ সে দু একটা আমি দেখাও খুঁচিয়ে খুঁচিয়ে বের করো। আচ্ছা তাহলে
বললাম না। আচ্ছা এক অঙ্কুশ বলবে। লাস্ট কাকে বললাম? রিদি অঙ্কুশ বলো। না। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানকার ছবি কিন্তু ঘুরে থাকে না। এখানকার কোশ্চেন ছবি মানে প্রশ্ন চিত্রে যেভাবে থাকে উত্তর চিত্রে সেভাবে থাকে, মানে সোজা উল্টো এরকম কিন্তু হয়ে যায় না। দাদা এই চিত্রটা নাম আছে, আমি এতে এই নামে এই চিত্রটা দেখতে পাচ্ছি, তাই অ্যানসার হবে এ। আচ্ছা যদি এ হচ্ছে না আর কিছু করার নেই। হ্যাঁ মানে ওখানে অ্যাঙ্গেলটা মিলছে না। যাই হোক, তুমি বসো। স্যার দুইটা ভুল আছে। দুইটা ভুল নেই। ঠিক আছে, ভুল আছে। ঠিক বলো। অ্যানসার এ হবে। কান্দর উঠে দাও। লিখেছি। ওটা পুরো রাউন্ড ঘুরে আসবে তোমার কাছে, তারপরে তোমাকে বসতে দেবো। হ্যাঁ? ওটা দাও। রাস্তায় রোদ্দুরের মধ্যে। ওটো না বললে হবে না। না বলেছি না ওটো। এরপর দাও, টাইম দিয়ে দিও। হ্যাঁ স্যার। দেখো দুটো 1 বাজে, দুটো 2 বাজে কিন্তু 20 মিনিট দাঁড় করাবো, মানে 2 রাউন্ড ঘোরাবো। এখন 1 রাউন্ড ফটাফট ঘুরে যাবে, তারপর তুমি বসতে পারবে। আর 2 বেজে গেলে কিন্তু 2 রাউন্ড ঘোরাবো। এখন 1 বেজে আছে, দেখো কোথায়? এখানে যাই দেবো কাম। স্যার হেলান দিচ্ছে। সোজা হয়ে সোজা, এই তো দুটো হয়েছে। এই ঐশিকা বলো। এগিয়ে দা, এগিয়ে দা। হ্যাঁ হ্যাঁ, যাতে হেলান দিতে পারিস। আরে ভিডিওটা আসবে না তো। ওটা দাদা সেটা ভুল আছে। হ্যাঁ ভুল আছে। এই ঐশিকা, হ্যাঁ। এই কোশ্চেনে ভুল আছে। ব্যাপারটা হচ্ছে এইখানকার ছবির মধ্যে এইখান থেকে একটা দাগ যদি থাকতো তাহলে ঠিক হতো। তাহলে অ্যানসারটা ঠিক হতো। তাহলে কি করব? তাহলে দাগ দিয়ে ঠিক করে দে। হ্যাঁ দাগ দিয়ে করে দে। আমিও তো বুঝতে পারছি না। এটা তাহলে দাগ দিয়ে অ্যানসার এও হবে, কারণ ওইটা মাঝখানে গিয়ে দাও। এই যে অ্যানসার এ হতো না, মাঝখানে প্লাস চিহ্নটা করো। হ্যাঁ যাক ঠিক আছে, তুমি তিনেরটা বলো। এটা দাগ দিয়ে ঠিক করে নেবো না। দাগ দিয়ে যে কোনো একটা সিধে দাগ দিন। আমি করেছি তাই। দাগ দিয়ে ঠিক করে। আচ্ছা ইয়েরটা বলো। কে? ও আমি, দাঁড়াও। অ্যানসার বি। হ্যাঁ না না, তোর গন্ধ হচ্ছে। হ্যাঁ, সুগন্ধ। অ্যানসার সি। না না, সিও না, হচ্ছে না। অ্যানসার ডি দাঁড়াও। কে করলি? আর যে করেছে খুব ভালো কাজ করেন। বাইরে গিয়ে পড়ে আসবা। বলো বাইরে ঘুরতে যাবো, হ্যাঁ পারি। এই তো কারণ গায়ে তো দোষ দিয়ে দেবে। ঠিক আছে। ইন্দ্রই করেছে, ইন্দ্র না। কেন ইন্দ্র করেছে কি করে বুঝলে? কিরকম করছে না। ও ওরকমই করে। ও সুগন্ধ শুকছে ভালো করে। দেখতে আমার এখান থেকে আসছে কি? ওই দেখো ব্যাগের মধ্যে মাথা ঢুকে গেল। তারপরে লজ্জা ওই করেছে। লজ্জার ব্যাগে এই না চলে গেছে। এই ঐশিকা বলে অ্যানসার কি হবে? অ্যানসার ডি। অ্যানসার ডি। এই যে এইখানে উত্তরে এই যে। হ্যাঁ, দেখেছি তো। কে করেছে রে? ছি, যে আবার করেছে আসছে। ইন্দ্রই করেছে। আবার তাহলে বাইরে থেকে আসছে। ওই ঘরটা থেকে দুটো বাদর আছে। মানে দুটো দাদা আছে। এই বুঝলাম। দেখো ইন্দ্র করেছে বলে লোকের নামে দোষ চালাচ্ছে। হ্যাঁ আমি এইগুলো করেছি। ঠিক না, কারণ নাম দোষ দিতে হবে না। আমি করেছি যা। অনির্বাণ বলো চারটা। যা আমি করেছি। আচ্ছা, পুরো অ্যানসার রাউন্ড ঘুরে আসবে না তোমার সাথে। অ্যানসার ডি। তুমি তাকে দিলে। অ্যানসার ডি। অ্যানসার ডি। পুরো রং পুরো মানে বললাম যে এই যে সবাই উত্তর বলবে, বলে বলে তোমার কাছে যখন অ্যানসার আসবে তখন তুমি আবার তা বলবে। বুঝবে। তাই না? স্যার হেলান দিয়ে দিয়েছে। এই অ্যানসার ডি, চারটা অ্যানসার ডি। পাঁচেরটা বলো। হ্যাঁ? ভুল Answer? হবে এখানে। ভুল। অ্যানসার এই দাঁড়াও তো, চিল্লামিলি করে দাও। কি কত অ্যানসার এর মধ্যে কই? ভুল। আসো পড়ে তাকাও আসো। আসো আসো দেখি কি পাই আছে। স্যার এটাও তো ভুল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গেল ঘুরিয়ে নিয়েছে। এটা একটু ঘুরিয়ে নাও। এটা এই ঘুরিয়ে দেখো। তুমি এখনো বলছো অ্যাঙ্গেল দাও। এর ঘুরে সাধারণত ঘুরে। বলবো ওই যে ওইখানটায় ইয়ে ও আছে। বলছে তো দাদা আনসার সি। সি করো। ঠিক। অ্যানসার
অ্যান্সার সি করো তাহলে দেখো এইখানটা করে মিলছে। হয়েছে দাদা। সেটাই তো বলছি। সাধারণত অ্যাঙ্গেল করে না। এই তোমার বাবাই ছয়টা অ্যান্সার এ সমাজে যাচ্ছে কেন কই এই যে ভুল ভুল কেন কি ও হয় এক্সপার্টটা অ্যানসার এ বুঝিকা পেয়েছো? হ্যাঁ স্যার বলে দাও এটা আমারটা স্যার ডিও তো হতে পারে ডি হবে না ডি ওই ডি এম তো ও দা বাইট কাজ দা হেভি সুন্দর হ্যাঁ এটা ডি এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মিলবে ওখানে হার্ড অনেক বড়। না স্যার ওই তো ওই নিচের ওই দাগটা নিচের ওই দাগটা নিচের ওই দাগটা তাহলে অ্যাঙ্গেল পুরো ঠিকঠাক আসবে হ্যাঁ ওটা সেকেন্ড দাগটা ছোট হ্যাঁ চলো ভালো করে দেখো তো এই বিন্দু থেকে এই বিন্দুটা কিন্তু এগিয়ে আছে এইখানে এটা পিছিয়ে আছে মা পিছি নেই স্যার আপনি দাগে শার্টটা দেন দেখো এগিয়ে রয়েছে না না ভালো এগিয়ে রয়েছে তোমার দাগের জন্য ওর মনে হয় হ্যাঁ স্যার তো দাগার জন্য মনে হচ্ছিল ও হ্যাঁ হ্যাঁ এগিয়ে আছে এবার এগিয়ে আছে এক ফুট হলেও এগিয়ে আছে আমি কি জানি এ আর ডি অর ডি দিয়েছি কি হলো এ আর ডি দুটোই হবে এ হবে না এ হবে না এ হবে না এ অনেকটা দূরত্ব এ হবে না ডি হবে ডি হবে দাদা ডি ও হ্যাঁ এ কি করে হয় এ তো এইখান থেকে এইখানে এ তো হচ্ছে না হ্যাঁ ডি হবে ডি ডি স্যার বোর্ডে যাব আমি ঠিক বলেছি অ্যানসার ডি হ্যাঁ আমি চোখে দেখে বুঝতে পারি ঠিক ডি হবে ডি হবে 7 টাকার আমি পড়ে যেতে চাই আসো টুপি খুলে না টুপি পরে টুপি পরে হবে না টুপি পরে না ডাক্তারের বেল ফাটে দেখে লো সবাই দেখে ডাক লাগে এই হবে সি ওই 7 টা আমি সব ভুলভাল করছি ওইটা হ্যাঁ এইটা বুঝতে হবে স্যার অঙ্কুশ আরে পিঠ চুলকাচ্ছে পড়ে দিয়ে পড়ে বসো পিঠ চুলকাচ্ছে এটা হবে সি হ্যাঁ সি ওই জয় জয় আচ্ছা 8 টা ওরে দাগ পেরেছে ডাক্তার সে যায়নি হেভি সোজা দাগ এখন থেকে এটাই সোজা না দাগ না পড়ে যেতে হবে তার বুড়ি বুড়ি হয়ে গেছে দাগ আর নিচে জিলাপি হয়ে গেছে আরে এই 8 টা অ্যানসার সি ঠিক বলেছো এই 9 টা বলো বলে যাবো বলে আসো বলে ওইটা তুললাম হ্যাঁ। কোনো সমস্যা তা হাসাহাসি করার কি দরকার ইয়েস শুধু একটু আর রাখতে ছোট যাও ছোট রাখতে হবে যাও ও গেল তো গেল ফিরে গেল এখনো কতগুলো পাতা রয়েছে আরে ভালো স্যার শেষ হবে না 10 টা বলো রবীন্দ্র স্যার কোনো করাবা আমার ইচ্ছা আমি সময় নেবো অ্যানসার ডি ডি কই ভুলাজি এটাও অ্যানসার এ হবে কিন্তু এইখান দিয়ে দাগ থাকবে কি করে স্যার হ্যাঁ ওরা ও না 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 স্যার তুমি বললে অ্যাঙ্গেল ঘুরে না এই দেখো আবার অ্যাঙ্গেল ঘুরে হ্যাঁ ঘুরে দেখতে হবে এই বললো? এই দাদা এই যে হ্যাঁ আমি তো এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু আমি আরো বলছি সাধারণত কিন্তু ঘোরে না। তুই বললে আবার দেখে দাদা শোনো। দাদা আমি তো ঠিকই বলেছিলাম নয়ের অ্যানসার কত দাদা এ নয়ের অ্যানসার বি 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 তুমি গোল্লা করছো না টিক মারো টিক এই জন্য সময় লাগছে তোমার পরীক্ষাতে তোমরা এই ডুবিয়ে আসবে পরীক্ষাতে অ্যানসার করে টিক মারতে হবে ওএমআর শিটে গোল করতে হয় মানে সেটা তোমাদের এই যে ভুলগুলো করছো না এই ভুলগুলো সবথেকে বাজে জিনিস পরীক্ষাতে ওএমআর শিট থাকে ওটাতে গোল করতে হয় দেখবে যে কোনটা? তোমাদের সঙ্গে যাচ্ছে হাঁ করা দেখবে যে কোশ্চেন পেয়েছে কোশ্চেন অ্যানসার করে গোল করছে কোশ্চেন করে গোলা করছে গোলা করতে করতে সময় শেষ ও যে বেঁচে গেছি আর কিছু নেই পরে দেখবে যে ওএমআর শিট ফিলই করে নি না বুঝতে পারি তাহলে ওএমআর শিটে গোল্লা পাকাতে হবে এই অ্যানসার শিটে যত পারো টিক মেরে বেরিয়ে চলে যাও গোল্লা করে সময় নষ্ট করে কোনো লাভ এটা নেই তো এমন তাহলে কোনটা এবার ওএমআর দেখাও এটা শেষ হলে কালকে শুরু। আরে আলাদা ওটার মধ্যে জাস্ট গোলের মধ্যে নাম্বার দেওয়া থাকে হ্যাঁ 10 এই- দেওয়া থাকবে আর এ বি সি দেওয়া থাকবে আচ্ছা এরপরে হচ্ছে এই কত অ্যানসার জানো 11 টাকা এই 10 ঋত্বিক বাবু কষ্ট করে খোঁজো তোমার ভাগ্য ভালো জিনিস পড়েছে হ্যাঁ দাদা সত্যি কথা এটা সব থেকে ভালো এটা খুব ভালো মানে খুব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হেভি ভালো জিনিস ওই তো ছবি বেরিয়ে গেছে কত ওটা ও তো বেরিয়ে গেছে
ওই তো বেরিয়ে গেছে এই চুপ। আর স্যার বেরোচ্ছে না আরে বেরোবে। এতে বেরোচ্ছে ও বেরোবে ঠিক পারবে। আচ্ছা বেরিয়ে গেছে ও বেরোবে। কোনটা তবুও বেরোচ্ছে কোনটা আমি এই খুব বলতে ইচ্ছা করছে বলবি হ্যাঁ এটা বলতে ইচ্ছা করলে উঠবো 40 বার। না স্যার আবার ঘুরে আসবে হ্যাঁ আবার একটা এটা এই এবার বলো তুমি বলো। এই ঘুরে গো দাও তোমাদের একটু বড় করে দিই। ইমা আমাদের ভয় করতে হবে না দেখো না তুই তো নালে বুঝতে পারবি না এই যে অ্যানসার বলে দেখলাম সি ভুল ভুল ঠিক আচ্ছা শুরু করুন। ও স্যার আমি বলি না আরে অ্যানসার সি। আজকে হাত ধরে হ্যাঁ এ পুরো বাইরে চলে যা যা হলো না। কেন স্যার আমি করব ভাই ও স্যার হয়নি। স্যার একটা জিনিস দেখো এর সবাই একটা কথা ভাবছে এই দেখো এইখানে এইটা এইখানে এই, এইটা, শোনো, আর কিন্তু এইখানে স্যার আমি করব হ্যাঁ স্যার আমি করি স্যার আমি এবার হচ্ছে এরপর ঐশিকা যাবে না আমি যাবো আসো। না যা না পরের অ্যানসারটা আমি দেব আচ্ছা ঠিক আছে সেই তো হবে সি হবে সি সি হবে কিন্তু সি হবে ও করছে। ওটা ঋত্বিকের অ্যানসার অঙ্কুশ তারপরে হ্যাঁ 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 সাইজ খেয়াল রাখতে হবে, কতটা দরকার। আরে ভাই আমাকে কারেক্ট করতে হ্যাঁ হ্যাঁ অনির্বাণ কি জয় হোক। Pictures of the Anirban. বুঝতে পেরেছো? Yeah. এই যে ফাঁকা জায়গা খেয়াল করে দিচ্ছি। দাও পেয়েছো? অঙ্কুশ যেটা করছিলে অ্যান্সার তোমারও ঠিক হতো ভুল হতো না, কিন্তু তোমার খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্যটা হবে। বুঝতে পেরেছো? ওই ঝটপট করে Skill. এবার অঙ্কুশ বল অংশু না আরে অংশু ভালো নাম আমার দাদার নাম ওটাও নাম কত নম্বর চলছে আমাদের? হ্যাঁ 11 আরে এবার 12টায় যাবে লাল লাল পড়েছি লাল লাল তুই বড় ছোট বড় স্যার এবার আমার এটাও আমার স্যার এটাও আমার কারণ ঋত্বিকের এটা আমি বলবো এবার অঙ্কুশ বল আমি ঠিক আছে জমা করা তাই মানা হলো না। 12টা আমি তুমি বলো। আমি পড়ে বলে পড়ে খাবি অঙ্কুশ গাজাবি না অঙ্কুশ আগে থেকে বলছি গাজাবি না আবার আরে আর একটু নিচে নিয়ে বলো। ও দাদা ছায়ার জন্য কিছু দেখতে পাচ্ছি অন্ধ তো ছায়া বলছে না অ্যানসার সি দাও। অন্ধ না অন্ধ আছে আচ্ছা এবার হচ্ছে তোমার অন্ধ বলছে যে বলেছিল ছোট লোক। ও দেবার আমি পড়ে কি মা লাগে কাকে বলে ছোট লোকটা বাবু বসো। আরে অত পারফেক্ট করতে হবে ছায়ার জন্য একটু দেখতে হচ্ছে না যেই করছে তখন অন্ধ হয়ে আরে পেন একটু ঘুরে নিতে হবে। এই কারে মার। না বলবো। আমি অ্যানসার এ 14টা অ্যানসার এ পরিষ্কার বুঝে যাচ্ছে। আমার বোর্ডে ধরো তো আমি বলে কি করব আমিও কালকে দেখছি দাদার ছবি দেয়া সামনে তাই? স্যার 16টা এবার 16টা এই দাও অনির্বাণের হয়ে গেছে না? দুটো হচ্ছে অপরাজিত অ্যানসার ডি বলেছে। কে 16 সঠিক উত্তর। স্যার 16 ডি সঠিক উত্তর আচ্ছা ডি হবে না দেখো এই দেখো তুই ডিটা ইয়ে কর ডিটা পরেরটা আমি হয়তো পরেরটা হ্যাঁ আমিও তাই তুমি 16 বললে তাই আমি 16টা ভেবেছি ও সরি 15। স্যার সি হবে এটা ডি এই 16টা বলো তুমি। পরেরটা বলতে যাব বলতে বলতে দাও স্যার ভুল আমি দাঁড়াবি এরপর আমি এরপর আমি বাবা। খুব গাজাই ছিল স্যার আমি ছিল বলেছে আরে ঐশিকা আরে কাকে বললি ও স্যার এবার আমি দাঁড়া দেখিনি
এই বাবা বেশি বুদ্ধি। এর মিডিল অংশটা দেখো কই আঁকা যাচ্ছে তাহলে আচ্ছা একটা কাজ করো 5টা মিনিট টাইম নাও বইয়ের এই অধ্যায়ে যতগুলো আছে করে ফেলো স্যার করা হয়ে গেছে করা হয়ে গেছে কার কার করা হয়নি এখন আমার যার যার করা হয়নি ফটাফট করে ফেলো তো স্যার আমি একটা করি আমার আমার তাহলে বসো আমাকে আমার কি দিব হ্যাঁ আ উ উ আ উ আ আমি করি কয়েকটা আ উ করলে তোমার কি বলবো করো এই করিস না আমি সরে যাই নাহলে আমার সাথে কি করবে হুম সব ব্যাগ ঢুকে পড়েছে কি বাবা সবচেয়ে ভালো হচ্ছে দেবজিৎ টুকু তুই ও গান শুরু করে দিয়েছে যে তোমার সব হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে গেছে হয়ে গেছে আমার কবে আর বই অনেক দিন এক বছর থেকে কমপ্লিট হয়ে গেছে ম্যাম যখন করে তো তখন স্যার দেওয়ার পর পরে ওর হয়ে গেছে আর আমার ম্যামের সময় ছিল এই যে না এই আমি ছোটতে সিঙ্গারা খেতে খেতে দাও এই সিঙ্গারা তোর জন্য এখন বানাবে হ্যাঁ তা কি বানাবে এরকম খেতেই হবে এর কি আছে বাইরে সিঙ্গারা আচ্ছা সমাজ হয়েছে। তাহলে সিঙ্গারা হচ্ছে দিকে দেওয়ারও কি বলছিস সমাজ সপ্তাহ শেষ করা সিঙ্গারা এখন পাওয়া যায় দুপুরে হ্যাঁ হ্যাঁ যাই দুপুরবেলা রাত্রিবেলা কোন সিঙ্গারা পাওয়া যায় দুপুরবেলা থেকে হ্যাঁ 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 বিকালবেলা দেখি নেই না দুপুর থেকে 10টা 12টার পর থেকেই পাই হ্যাঁ তাহলে তো তোর হয়ে গেল আর সেমনি সমাজ বড় তাহলে কচুরি খেতে পারবো এ যেদিন খাবে সেদিনকেই খাবে প্রতিদিন তুমি এত ঘি কেন খেয়ে মোটা হয়েছে ঘি কেন খাও হ্যাঁ খাই কে বললাম ওই আগে এত বড় বড় ঘির কত বাড়িতে কৌটো ওগুলো কিনে এমনি কিনতে পাওয়া যায় ওগুলো ঘির কৌটো না ওগুলো এমনি কিনতে পাওয়া যায় নাকি তোমাদের ঘিয়ের দোকান ছিল আরে না মিষ্টির দোকান দোকানে এমনিই পাওয়া যায় মিষ্টির দোকান ছিল তাই না বলো দাদা আমার বাবা বলছিল আর দাদুর কাছে শুনছিলাম মিষ্টির দোকান ছিল কার কাছে দাদুর কাছে দাদু করে বুঝলো আমার বাড়িতে এইটাই মিষ্টির দোকান ছিল আর আমার বাবা ওই জেঠুটাকে জিজ্ঞেস করেছে আরে তোমার আচ্ছা ও, মিষ্টির দোকান কোথায় ওটাই। স্যার আমাকে আমার বাবা বলেছে দাদা তোরা কর আমার খোলো দাদা আমার খোলো সব কথা বলেছে দাদা সব কথা বলেছে আচ্ছা ঠিক আছে না দাদু বলো এই দাদু করে নাও কত করে কাজ করে এবারে এই হয় না অনেক লোক হয়ে যাবে এ হয় না কি হয় স্যার অনির্বাণ বল দিচ্ছে ও ঠিক আছে হচ্ছে তো ওই সিঙ্গারা বলার দরকার নেই তো ঠিক আছে অনির্বাণ বল দিচ্ছে কান্দের উপর বংশের হয়েছিল আমি ওকে বলেছি ও জিজ্ঞাসা করেছে আর এমনি চুপ। বলতে ঠিক আছে স্যার আসবে না না মানে আসবে না পাঁচ চলেছে সাতজন ছিলে আরে এমনি বলছি কালকে যদি পরীক্ষা হয় ফোন করো তাহলে কালকে আসবে হয়েছে স্যার বাড়ি থেকে করাচ্ছে বাড়ি থেকে দেশে করে মা নিয়ে আসবে সাইকেলে দাদা রঙ্কিতা যেমন একা একা চলে আসে একটা ভেতরে বলবো আমরা ভেতরের কথা বলবে ও। বলবো হ্যাঁ মিষ্টি ফোন এনেছে তাই মিষ্টি না স্যার ওই করুন চেক করুন আমাকে দেখিয়েছে আচ্ছা তে ভালো চেক করে আনছে আমার দরকার নেই তো আনেনি ফোন যদি ও চুরি বের হয় করেছে আনলো বের করেছো না দাদা বলেছে ডিজিটাল জিনিস আনা মা তোর ঘড়িটা ডিজিটাল আমার ঘড়ি digital। কেউ তো দাও। এনেছে তোর ঘড়িটা ডিজিটাল জিনিস ও দে এও তো এনেছে ফোন আর মাকে এনেছিস হ্যাঁ এ তো ভাই করে দেবে বাড়ি আসবে হ্যাঁ না আবার করতে হবে না থাক। হ্যাঁ বার করব না দেখিয়েছেন কি বড় মিথ্যে কথা বলে রে তোর ঘরে কি ঘড়িটাও ডিজিটাল আচ্ছা সব হয়ে গেছে সবার না হচ্ছে না, পাচ্ছে না
আছে কত? অনেক 42 অনেক সমস্যা একটা 42 দেবো অনেক কালকে বলছো না কে এই সবাই তাড়াতাড়ি উত্তর দিবি ওপি যা হবে তাড়াতাড়ি উত্তর দিবি বোর্ডে যা লাগবে আমি যে খাবো কিরাম ভাবে দেখে যেই আসবে ফটাফট অ্যানসার বলে দিন যদি সমস্যা হয় তখন আমরা রাখাল ই বাবা আমরা বলিস না বল আমরা বলি আমি না এই রে বলি আমি আর রঘুরাজ রাখাল এর সব পরস্পর এই চুপ 5 মিনিট চুপ থাকো সবাই। সব 5 মিনিট হয়ে গেছে টাইম না স্টার্ট বাড়িতে না করে একটা কোথায় বাজু কোথায় আসলো কাজ করতে মানে কোনটা আমাকে বলে যে তুমি বেলিশটা দে বুঝিয়ে দিচ্ছি ওটা বুঝিয়ে দেবো একা বুঝিয়ে দিল স্যার না বলতে না তাও বলতে না টিউশন কি দরকার এই বৃষ্টি কি ও ঠিক আছে কি মারি ঠিকই আছে মারামারি করে যাওয়ার সময় ওরে মানে পরে দাও সবাইকে যাস স্যার প্রজেক্টর কয় লাখ টাকা দিয়েছে ওরে বাবা বসে কইলা এটা 10 লাখ এটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা আর তোমার ফোন বলে একটা 21,000 টাকা। তুমি প্রজেক্টর লাভ নাকি ফোনে লাভ লাভ কিছু নেই। কেন বলতো কারণ ফোন ছাড়া প্রজেক্টর এমনি চলবে কেন রিমোট ওয়াইফাই ইন্টারনেটে চলছে। এটা তো ওয়াইফাই এর মাধ্যমে চলছে। হ্যাঁ তো ফোনের সাথে কানেক্ট তো ওয়াইফাই আচ্ছা ও ফোন তো দুটো, এইটা 21,000 ওটা 11,000। ও তার মানে এই ঘরে 1,000 টাকা 30 আছে, 15 আর 20 15 আর 36 আরে কোনটা মোট বাদ 36 আর এই এটা কত কোনটা? আমাকে 27 টা বললে না 11 বললে ওই তো 10 46 এই লাইট এমার্জেন্সি লাইট 48 টাকা এমার্জেন্সি লাইট তিনটে জিনিসে 47 টাকা দাম। আমাকে স্যার এমার্জেন্সি লাইট ফ্যান এই যে এটা আমাদের স্ট্যান্ড স্যার ট্রাইপড পানি কিনেছে লাগে ট্রাইপড স্যার টাইপডটা এই ফ্যানটার দাম কত ও জানো অনেক দিন আমার থেকে বয়স বড়। 47 40 সিরিজে 40 স্যার এই যে ট্রাইপড 47 47 আমার টিফনে 40 350 না 750 আগে ছিল 750 আমি কমাই দিয়েছি। অনেকে দিবো আমার দিদির আছে আর 2 মিনিট আমার আর আছে ট্রাইপড আই ওটা ট্রাইপড ট্রাইপড চেষ্টা করো আর পর চাই দাও না পর মাটির ভার পড না পড না তোমার কাজের জন্য লাগবে মানে মাটির হাড়ি তৈরি করতে চেষ্টা করো স্টাইল ওগুলো অভ্যাস হয়ে গেছে মনে করে দাম করে করে অভ্যাস হয়ে গেছে। অনির্বাণ দেখ আরেকবার বলবো এই ওই শিকারের হয়েছে তোমার হয়েছে তিন থেকে সব হয়ে গেল ওই শিকার এখনো হলো না আমি 30 এর টাই মা এরা দুজন ভাই ভাই ছিল এর আগে থেকে এই আমি 33 আমি এবার 32 অনির্বাণ তুই আবার বল কেউ তো বলেও দিচ্ছে না অঙ্কুশ এ নাও নিবা এই দিদি এই শিখে দেখা দিয়ে দেবো পুরো উড়ে যাওয়া উল্টে মাথায় লাগবে গিয়ে আগে পড়ে গেছিল ও দাদা 33 এরটা উল্টো কেন ও যা আছে তুমি করে দাও করে দিচ্ছি আগে খুব অসুবিধা হতো আগে সব বোর্ডে আঁকতে হতো কি কষ্ট কাকার কাছে আমাকে ডাকতে হ্যাঁ আগে ও করতো তো
ওপরে যেতাম তখন বলতাম এমন বোর্ড থাকবে সব একবারে সব মুছে যাবে একেবারে চকচকে করে দেবো। চকচকে একবারে প্রতিদিন আগে এসে বোর্ড মুছতাম আমি আর সমরে। যেমন মনে করে এখানে যদি লিখি zoom করতে হবে। ধরে নিচ্ছি ডিজিটাল ইয়েতে হবে। লেখা একটা পেজ শেষ লেখা হয়ে গেছে তো পেজ তুলে দিলাম এটা বন্ধ করতে হবে দুটো আঙুল এই তুলে দিলাম ধরো লিখেছি 2 যোগ এটা লিখার 5 ইকুয়াল টু 10 বাচ্চারা চিল্লাচ্ছে ও দাদা ভুল হয়েছে কোথায় এইখানে এই যে জায়গাটায় ভুল তাই না তাহলে এটা মুছতে হবে এবার মুছে কি করতে হবে সাফ করতে হবে এটা দাও। আমাকে কে 36 এটা বললে? তারপরে হয়ে গেল এটা পেজ তুলে দিলাম 36 यस ডি হ্যাঁ ডি হতেই পারে না আচ্ছা এটা 17 আমার না যাবো যাও বলো আমারও দুটো আরেকটা বললো। বাড়ি হারিয়ে গেছে হাই কোন হাত দিয়ে বলো থেকে স্যার পারো হাতি। স্যার কারেক্ট। যাও স্যার অঙ্কুশ পাগল হয়ে গেছে শুধু আমারও তো করতে দাদা হবে কারেক্ট যাবো। কোথায় যাবা ওই তো আসুনটা পাগল হয়ে গেছে স্যার কি খুঁজতে হবে 17টা দাঁড়াও দাদা আমি আর এত তো চিল্লাচ্ছিল আমার নিজে ভুলে গেছে এই তুই পাগল এই যে পাগল। হ্যাঁ ই বাবা কি বললো এই 17টা সি এই জিলাপি আমি চলে আই এই শুরু হয়ে গেছে 17টা সীতাকা 18টা বৃষ্টি এই সীতা পড়ে আর করতে হবে না আমার আর তিনটা বাকি আছে আর করতে হবে না পরে জিজ্ঞাসা করবি আবার কত কি হলো 18টা সি হয়েছে তাড়াতাড়ি কর ও এই সবাই পড়ে ওই যে 17 হ্যাঁ সি দাঁড়া একটু বল। পড়বে যাচ্ছে। 18 এখন সবাই পড়ে আমি কথা শুরু করে প্রথমে আমি শুরু করেছিলাম আচ্ছা প্রথমে পড়ে যাওয়া শুরু করেছিলাম না প্রথমে আমি শুরু করেছিলাম পড়ে যাওয়া তারপর কোনটা 18 তারপর আমি হ্যাঁ তারপর আমি ওই দেখো কাশছে ও ছেলেটা হ্যাঁ, মরে গেছে কাশিতে আমার লাগছে। তাড়াতাড়ি কর না বাবা মজা। একটা টিডিং টিডিং। দাদা টয়লেট গেলাম। দাদা তো হ্যাঁ ক্যান্সার এই তো আরে ছোট তিন মেরে দেবো ও ঘুষি ওই আমার করবে আমার করবে আমার তোর কই গেল মুটকি কই খেয়ে নিয়েছে খেয়ে গেছে। দেখ স্যার ওর কিছুই করছিস আচ্ছা আর তুই ওকে চুরি করে দিস মানে চোর বলেছিস আমার কিছু না এই 19 টাকা বলো বলে যাবো। আসো ওরা কিন্তু বলেছিস এই স্যার এটা দেবদিতার প্রশ্ন ছিল হ্যাঁ বৃষ্টি দেবদি পড়ে তাড়াতাড়ি কর দেখতে পাচ্ছি রিজাল্ট দেখ দেখে আসিস ফাঁস করে মারো মুখে এই নাটা দেখে বিচার কর ওরা না আগে রাত দাও ছবির মধ্যে কোথায় আছে আরে একে না থাকলে দুয়ে খোঁজো দুয়ে না থাকলে তিনে খোঁজো তিনে না থাকলে চারে খোঁজো আবার একে খোঁজো স্যার এদের জন্য ছুটি করতে দেরি হয়ে যাবে হ্যাঁ হয়নি ওটা কি আছে বলতো তাড়াতাড়ি একে তার মানে নেই দুই দেখো দুই আছে দুয়ে নেই তাহলে তিনে খোঁজো দেখো তিনে পাও না এ যদি না পাই এর পাবো কত নাম্বার জন্য এটা 19 রাজু। তুমি তো হাসতে হাসতে আসছো আমি আর ঋত্বিক সকালবেলায় প্রাইভেট থেকে শুরু করে সব সময় হাসছি। কাকিমা বলছে পাগল হয়ে গেছিস নাকি তোরা? কাকিমা আরে হারিয়ে গেল। এই কাকিমা
বা তুই তাহলে কাকে পাঠিয়েছিস? বিশ্বাস করেছিস তুই? নিজে বিশ্বাস করে। এইবার হচ্ছে ইন্দ্র বলো 20টা। এবার রাতে বেরিয়ে গেল আসো খোঁজো অ্যানসারে তো ওরকম ছোট একটা জেড কই? ও সরি ছোট বড় হ্যাঁ ছোট বড়। চেঞ্জ হবে না আছে আম বলে ঠিক বলো অ্যানসার ডি। কি করে বাড়ি এলাম না তো ঋত্বিক তুমি বাবা না, তুমি গল্প করো আর হাসো। ঋত্বিক পেয়ে গেল এই ঠিক ওকে লেন্স লাগাতে হবে আমি ঠিক বলো সেটা অ্যানসার হ্যাঁ ডি সঠিক উত্তর। এই বাচ্চাটা বলো আরে অত ঠিক করতে হবে না, আমাদের বোঝা নিয়ে কথা। দাও শুধু সময় নষ্ট। তুই আমার মতন রাইট দিবি শয়তানের বাটখারাগুলো সব তোমার ঘরে আমি বাটখারা না দাড়ি করা। শয়তানের বাটখারা তাও আবার 5 বল 50 এই সেটটা বলো ঐশিকা আমাদের এটা কমই দিলি আমি যাব বোর্ডে আসো। আমি যাবো বলি ওর বেটা আনন্দ কাজ হচ্ছে যে আমি যাব আনন্দের সাথে ঘুরবো আসবো আমি যাবো বলে তুই 100 টাকা পেয়ে তুই আসবি এ অত জানাবি না তুই 100 টাকা পেয়ে হ্যাঁ চেক ফেলে হাত দিচ্ছে স্যার এবার যা যা যাবো বল যাওয়ার জায়গায় খাবো বলবি আমি খাবো বলে আচ্ছা বাকিদের কি হ্যাঁ মতামত? সিতেও তো আছে অ্যানসার আসলে ডি হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একদম ঠিকই বলেছেন কেন ব্যাপারটা হচ্ছে এটার পজিশন দেখো একদম মিডিলে আছে। দেখো তুমি যেখানে যেটা মিডিল না, এটাও মিডিল না, এটা মিডিল। কিন্তু দাদা এখানে তো সমান মাপ হচ্ছে না সমান হচ্ছে কেন হবে না? এই যে সমান এখান থেকে এতটা নাও, সমান করো। এখান থেকে এতটা নাও, তাহলে হচ্ছে মানে আমি বেশি নেবো না, ছোট টুকরো নেবো, তাহলে হলো। যখন দেখবে এক আধা ছবিতে একই জিনিস আছে তখন পজিশন দেখতে হবে যে একদম এক্সাক্ট কোথায় আছে। হ্যাঁ আমি তাহলে সব করে মার্ক করে কেটে কেটে দেবো 24 টাকা কার বাবা না বলে না এই, কাটলে অনিমা। কত আনছে 24 এর অ্যানসার বি 24 এটা অ্যানসার বি। দেখো অ্যানসার সি তেও বলতে পারবো যে ছিল, হ্যাঁ না কিন্তু অ্যানসার যে ছোট, যে সাইজ দেখতে হবে। বলো অপরাজিতা। ঠিক আছে এ যা 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 পড়ে যা বললি পড়ে আমি দিয়ে আসতো না বলছি এটা কি বলে অ্যানসার সি ঠিক আছে স্যার বুঝতে হবে না স্যার বিরোধী দল হলে তখন খুঁজো বিরোধী স্যার বিরোধী হলে খুঁজতে হবে না ওরে বাবা বাবাই বাবু তো বলো বাবাই এদিকে তাকা আমার দিকে তাকা চশমিশ নাও চোখে সমস্যা না বলে হ্যাঁ যা ও দেখতে পায় না তোরে হ্যাঁ নাও 24 আসো। তুমি অ্যানসার বলো তো তাহলে যাবে। হ্যাঁ হয়ে গেল বুঝেছি এ মা ও দেখা তো এই ওটা জানতো এই তোমার এবার এদেরকে বলে কেন যেতে হয় এইটা কোথায় আছে সেটা বের করতে হবে এতে স্ক্রিনে পপুলার হয়ে যায় কি আমি খুব ভালো করছি ও হিরো হয়ে গেছে ও মাই হিরো ও এই কি হচ্ছে গো কি হ্যাঁ হাসছিস কেন মাথা খারাপ কি বলে তুই সেটাই বলে না একদম মোটা হবে। এই বাকিদের কি মতামত? সি আচ্ছা ঠিক আছে ব্যাপারটা জানি অ্যানসার সি ছাড়া অন্য তো মিলছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো দেখো অ্যানসার সি তে এখানে খুব মোটা আছে, এত মোটা লাগতে হবে। হ্যাঁ তো 28 কাট কিসে তো বড়
28 হচ্ছে বৃষ্টি বলো। বৃষ্টি স্যার ইন্দ্র দেখছি 500 উঠেছে না যা করে করো ঝামেলা করলে কার সাথে দাঁড়িয়ে দেবো। হ্যাঁ দেবজির জায়গায় ঐশিকা বলছে। ঠিক আছে আর আমার জায়গায় দেবজিৎ বলেছে, তাহলে আমি কোথায় যাবো? এই আমি কোথায় দেবজিতের জায়গায় বসে এই ঐশিকা সামনে করো। ও আগাবে না আরো? যে বলে সে তো জানি কেমন হয়, ওই জন্য উত্তর দিবা না। আর বেশি বকতে নেই। হ্যাঁ বি। অ্যান্সার বি। ওই তো শান্তি। নাও তোমার দেবজিৎ বলো 29। যাবো। আসো যাবো বলতে যাবে বলে। তো নালে এ কি? এত বা এবারে এক্সপ্রেশন দাও, তারপরে দেখছি। খুঁজতে হবে, ঠিক করলে হবে না। বোর্ডে এসে মানে খুঁজতে হবে। আমি জল খাবো নাও। জলের অবস্থা খুব খারাপ আছে আমারও একই সেন্স। দোকান থেকে চলে আসবো। না, আমাদের ঘরে জল নেই। এ কি ওটা ঠেকানো না কি তাই এটা আমাদের। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আবার হাওয়া বল। খাবে হ্যাঁ টেনে নে দিয়ে আর তোকে বলতে হবে না। হ্যাঁ তোকে বলতে হবে না, আমি বলবো। অল্প টানবি, আর টানতে হবে না। ওসে কটা বাজে তাই। এই 30 টা বলো। 30 অ্যানসার সি। অ্যানসার সি। সরি উত্তর মাঝখানে এম আছে। এমের মাঝখানে দুটো জানা না। ঠিক আছে। আমার কাছে আর আসবে না, কারণ এটা শেষ রাউন্ড। আরে বলতো পড়ে যায়। আরে এই আর যাবে তোর। এই ঋতিক অ্যানসার এ বলেছে সঠিক উত্তর। 30 অ্যানসার এ। হ্যাঁ কিছু বলতে চাও বলেছি তো বলো। যাও। ঘুরে আনবো। ঘুরে আনবো। না ওরা আসবে তো। এনে এবার তোমার প্রশ্ন। ওদেরকে দিয়ে দে না। ওদেরকে দিয়ে দে, ওরা ঘুরে নিয়ে আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ওটা খেয়ে নাও আগে। এই নাও আগে দাও। নাও। 32। আচ্ছা 33 টা। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সব এরকম, কিন্তু এখানে একটাও এরকম নেই, তাই জন্য এটা উল্টো, তাই এটাই আমি এবার পড়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি পড়ে যাবো। এই 34 আসো। ঋতিক গুড বয় ছিল ওখানে। ঋত্বিকার ইন্দ্রজিৎ বিশ্বাস। একবারই বলে দিয়েছো। আর কে কে ও অপরিচিতা পাতে অ্যানসার এ সঠিক দাও। এবার কি বলে হচ্ছে হোয়াট অপরাজিতা ছিল আসেনি তোমার। ওদের জন্য থুয়ে দাও ওগুলো এরপরে বুঝে দেবো না পরপর করে ওরা আসতে বলবে। 35 এ বলো। হ্যাঁ হ্যাঁ আসো করে আসো। আমার পর ইন্দ্র ঋত্বিকার হয়ে গেল। হ্যাঁ ইমা 35 আর 36 কখন হলো? হয়নি তো 35 চলছে তো। ও আমার পরে এদের ছিল। আমার পর অপরাজিতা, তারপরে এদের। কি করে আসছে?
বুঝতে পারছো না পেরে এই 36 সেট তোমার উল্টো এ দেখি এবার তো আমি অ্যান্সার ডি বলেছি তুই এ বলেছিস হ্যাঁ আমি দেখে নাও অ্যান্সার এ হবে অ্যান্সার ডি স্যার অ্যান্সার ডি বলেছে স্যার বলেছে স্যার বলেছে আমাকে দাঁড় করেছিলে বলো বলো আমি বলছি তোর একটাই নয় ও স্যার দেখো আমাকে দেখো সব হ্যাঁ বলেনি কিছু বলেছে ওদিকে কেমন হচ্ছে এই কি হাসছি অ্যান্সার এ বললেও ভুলই বলেছে ভালো করে দেখতে হবে ছবিটা আরে ভাই তোর ভাগ্যে কি সহজ করেছে আরে সহজটা কঠিন আমাকে অনির্বাণ এটা বলে দিয়েছিল মাথা কাটা বুঝতে পারছিল না রে কালকে আমি এখন হবে দাও, চোরকি আমি লাগা আরে ভাই ওই দেখ খুঁজে ফেলেছিস এই বদল দে এই মিষ্টি বোতল দে এই এই আমার এই শুনে এই কথা না এখানে না একটা ভুল আছে ভালো করে ব্যাপারটা হচ্ছে এখানে ঢালু মধ্যে এটা স্ট্রেট হবে এই এবার হচ্ছে অপরাজিতা বলো 37 আমি মানে পেন দে আমি মানে পেন দে হ্যাঁ এই অ্যানসার সি 37 আমাকে চিনিস আগে হ্যাঁ এর কতগুলো গলায় আছে এই চুপ চার করো। ভান্ডা বকরি মিষ্টি 38 বলো এই, পাশে বসো। ওরা কি হচ্ছে চুপ থাকো। এই বলো আবার আসি। বই নিয়ে এসে কি হবে আরে ভাই বোঝাই তো আমি বল দেব ও জায়গায় রেখে দাও। এবার গান শুরু করি। অ্যানসার বি যে বই শেষ হলে হাততালি জোরে জোরে এখন না এই বইটা কমপ্লিট হলে জোরে জোরে হাততালি সাবাস অনেক জোরে যথাপতি আচ্ছা আমরা এবার দিয়েছি হচ্ছে আজ। এই যে দেবজিৎ পেন্সিল দিয়ে দিস জায়গায় কিচ্ছু করবে না ও। ও কিছু বললে দাদা আছে তো 39 তোমরা পাশে বসে আছো হ্যাঁ, স্যার ওটা হবে না। হবে না ওটা। স্যার এবং মিলাই কাটা করে তাই আমি শুধু বলেছি অঙ্ক হয়নি, ওর মাথাটা হবে বড় না হচ্ছে, হবে না হবে না হবে না অন্য একটা ছবি দাও। হবে না ইয়েস ভালো করে দেখো ছবির কোশ্চেনের দিকে আগে তাকাও সত্যি আজুক ফাজুক মানে ভালো করে দেখো মাথাটা বড় দাদা দাদা আরে ঠিকই তো করছিল তাই না দাদা এবার ধুলো হ্যাঁ এবার ঠিক তো এবার এত বড় করতে হবে না হ্যাঁ আর তোর কি এই কাজে তো পারফেক্ট করতে হবে না ভাজুন ভুজান ডাকেন ভাজুন খুজুন ঠিক খুজুন ভাজুন ভুজুন হ্যাঁ এবার ইয়েস আমি এটাই কোথায় বাবা শেষ বলেছি এই 40 এরটা ইন্দ্র বি 40 এরটা অ্যানসার বি ডি ঠিক 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 41 এর ঋত্বিক ঠিক অ্যানসার সি ঠিক সি সি কেন সি হবে না ভালো করে বোঝো এই তারপরে অঙ্কুশের কাছে যাবে আর অঙ্কুশ তারপরে শিখা তারপরে না আর হবে না আমি 42 শেষ হয়ে যাবে
হয়তো এক্সাম রিয়ালিস্টিক দেখতেই দেবো না তার জীবনটা বলতে ক্যান্সার বাবা বাবা এই যে যাও বলে এই রিয়ালিস্টিকটা কাউ কেউ দেখাবি না এই যে রোশিকা রিয়ালিস্টিক অ্যান্সি হ্যাঁ যাও বল আবার উঠলো ভূত ভূত এই অ্যান্সি ভূত ভূত হয়ে গেল ক্যান্সার ভূত ভূত এই অ্যান্সি সি 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 যা বলেছি সি সি ও মা ওরে একেবারে খাওয়া হয়ে গেছে দিয়ে দিলাম বসো 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 আরে পড়টা আমার তো এবার হচ্ছে ওকে পড়টা পড়টা ওটা উপর পরেরটা উনকে সে রোশিকার কাছে আসবে না উপরে বসো মা দাদা আমাকে কোন দিতে হবে হাত পরের দিন আবার ওটা করলো নাই নেই দাদা এটা কি অন্যায় হলো আরে এদিকে সরে আসো সব ও দাদা তুই আসতেই পারবি না কি হয়েছে গো এই তো এই যে হ্যাঁ সিলেবাস শেষ হ্যাঁ দিদি আসাম থেকে শুনবে না নর্থ বেঙ্গল থেকে এই ছবি হয়ে গেল চুরি চলো তোমাদের কালকের কাজ কি রিভিশন করা আমাদের একটু ছবি তোলা না আছে দাদা কি বাড়িতে থাকছে লাইট অফ করে দেবো অপরাজিত লাইট চালাও দিদি কালকে কি বাড়িতে থাকবে পুরো হয় রিভিশন আহা ও কিছুটা থাকবে আর তো এটার কোনো প্রয়োজন নেই না আছে আবার যখন পরীক্ষার প্রতিদিন আমাদের বই শেষ হয়ে গেছে ভাই ভাই আমাদের দেরি ও ম্যাম এই বাড়ি কাজ দেখো হ্যাঁ খাতায় তো নেই ম্যাম আপনাকে মিস করছি না তোমাদের প্রতিদিনের সকাল দুপুর সন্ধে বাড়ি কাজ কি কি বাড়িতে কাজ সকাল দুপুর সন্ধে সেটা কি বলি ও দা পড়ে এটা কি ভাবে করে এটা দেখা যাচ্ছে না মানে সকালবেলায় আসবে দুপুরবেলা আসবে না না হ্যাঁ স্যার বলে দাও জুম করে দিয়ে সকাল দুপুর সকাল দুপুর সন্ধ্যা 3 বেলার বাড়ি কাজ প্রতিদিনের এটা কি ধরনের বাড়ি আমি আসবো না কালকে তোমাদের হচ্ছে আগামী ক্লাস থেকে যদি দিদি থাকতো হ্যাঁ সকালে বা আচ্ছা তোমাদের পরীক্ষাটা হচ্ছে বিকেলে হবে হ্যাঁ আর সলিউশন হবে সকালে কারণ হচ্ছে যারা দূর থেকে আসবে মানে কৃষ্ণনগর বা আশেপাশে হ্যাঁ কৃষ্ণনগর থেকে আমাদের স্টাডি মেটেরিয়ালে অনেক অনেক পড়াশোনা করছে আছে মানে ওরা আসবে ওরা আশা করছি একটা ক্লাস তো আসবে হয়তো দিনে একবেলা আসবে দুবেলা আসতে পারবে না তা সেই হচ্ছে একটা ব্যাপার সেই জন্য তোমাদের বোঝানো হবে সকালবেলা হ্যাঁ যাতে সবাই দূর দূরান্ত থেকে ক্লাসে আসতে পারে আচ্ছা আরেকটা বিষয় প্রত্যেক দিন দেখো ছবি তোমরা কোনোদিন ভুলবো না বলার কোনো অপশন নেই ছবি কারণ ছবি ভাষাতে বলার কোনো অপশন যত করবা তত শিখবা ভোলার একটাই জায়গা সেটা হচ্ছে অঙ্ক এর সূত্র হ্যাঁ সুতরাং তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত রনে বনে জলে জঙ্গলে সমুদ্রের জাহাজের মধ্যে থাকলেও দিনে 3 বেলা সকাল দুপুর সন্ধ্যা সূত্র মুখস্থ করতেই হবে আমি কালকে কারণ এর মধ্যে মোটামুটি আর্ধেক সূত্র সব ভুলে গেছো না সব মনে আছে মোটামুটি অল্প অল্প ভুলে গেছি দাদা যদি তুমি তো বেটার করেছিলে সে তোমার থাকবে আশা করি বাকিদের হয়তো একটু এদিক ওদিক হতে পারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং তোমরা যেটা করবা স্কুলের পড়া করতে পারো ফাইনাল পরীক্ষা তাই না আমাদের এখানে অঙ্ক চলবে
অঙ্ক ছয়টা মগের ভিতর টেস্ট 6টা মগের ভিতর। আচ্ছা তোমরা আছো ডেইলি রোজ আমি ওকে তোমরা হচ্ছে একটা মোটা খাতা কিনবা। আছে এবার কিন্তু যে বইটা দিয়েছিলাম সেই বইটার কোনো কাজ মানে আজ পর্যন্ত যা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে কিচ্ছু কাজে লাগবে না। সেটা মানে কি আবার স্টাইল একটা জিনিস মানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে একটা জিনিসই কাজে লাগবে। সেটা যে সূত্রের মানে প্রথম যে বইটা দিয়েছিলাম বইয়ের যে সূত্রগুলো লেখা আছে ওই সূত্রগুলো আজীবনকাল কাজে লাগবে। শুধু বইটা থাকবে ভাষার বই ছবির বই আপাতত আর কোনোদিন কাজে লাগবে। আর সূত্র লেখানো হবে না? হ্যাঁ লেখানো হবে, সূত্র লেখানো হবে তো। আর এই জন্য হবে? বলছি তোমরা একটা মোটা খাতা কিনবা। আরো অঙ্ক হবে দাদা নতুন এটা বেসিক শেষ হলো মানে তোমাদের এবিসিডি শেখানো হলো। এবার এ ফর অ্যাপেল, বি ফর বিলি, সি ফর বি ফর বিল, বি ফর ব্যাট, না না বি ফর বল বল যাই হোক তাহলে সেখানে শেখা মানে দেখো এতদিন যা অঙ্ক করেছো ওই অঙ্কগুলোই মোটামুটি এতদিন তোমাদের ছিল কি এই এতদিন তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে অধ্যায়। অধ্যায় কি ছিল প্রত্যেকটা অধ্যায় পৃথক 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 হচ্ছিল। এবার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সকল সূত্র মাথায় রাখতে হবে কারণ যে 20খানা মানে তোমাদের কালকে থেকে 80খানা কোশ্চেনে সেট করানো হবে। যদিও কালকে তোমাদের টাইম অনেক বেশি লাগবে কারণ কালকে ওএমআর শেখাবো, ফার্স্ট দিন ওএমআর শেখাবো। ও দাদা আচ্ছা তোমরা একটুখানি একটা জিনিস চেষ্টা করবো ওই ঠিক আছে ওটা লাস্টে নাকি তোমরা হচ্ছে ওএমআরটা আমি আপাতত ব্যাপারটা হচ্ছে ডিসেম্বর মাস না পড়া পর্যন্ত মানে তোমাদের পরীক্ষা মেটা পর্যন্ত হবে না। তারপর ডিসেম্বর মাসে তোমাদের কয়েকটা দিন হয়তো ছুটিও থাকতে পারে, গ্যারান্টির কিছু নেই থাকতে পারে। ডিসেম্বর মাসে আমারও পরীক্ষা থাকবে, দিদিরও পরীক্ষা থাকবে। হয়তো আমরা এইভাবে করতে পারি হয়তো একবেলা পড়ালাম মানে যেটা এখন হচ্ছে আজকে পরীক্ষা নিলাম কালকে সলভ হলো অল্প অল্প মানে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে একটা চর্চার মধ্যে রাখার চেষ্টা করা মানে আমাদের পরীক্ষা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় বেশি হয় না। এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে আপাতত বাড়ির কাজ মোরাল অফ দ্য স্টোরি কি পেলাম যত সূত্র আছে ভালো করে শুনবা, ভুলে গেলে ভুলে যাও আজকে কিছু আসে যায় না আবার পড়তাম নতুন করে ঠিক আছে। সুতরাং সকাল বিকেল সন্ধ্যা একটাই কাজ সূত্র মুখস্থ। কতদিন পর্যন্ত 16 না 18 জানুয়ারি পর্যন্ত 18 জানুয়ারি 2025 পর্যন্ত একটাই কাজ। 18 পাশে ওইটা কিনলে 18th পেজ যেটা 4 লিখে দিয়েছে না 4 মনে হচ্ছে হলো। সেম বাড়ি কাজ কি সূত্র সকল এবার বের করি। প্রত্যেকদিন সূত্র মুখস্থ করতে হবে। আমার কাছে এতদিন সব খাজানা ছিল। দাদা অল্প অল্প করে মুখস্থ হলে হয়ে যাবে। হ্যাঁ স্যার এবার আর পুরনো কোনো জিনিস আনার দরকার নেই না কিচ্ছু আনো শুধু ওই বইটা আনবা। ওই বইটা আমি এতদিন সব বই নিয়েছি। আমিও কোন বইটা এই যে, মা ফোন করছে। ধরো ফোন ধরো বলে এখনই ছুটি হয়ে যাবে। হ্যালো এখনই ছুটি হয়ে যাবে ক্লাসের মতো রয়েছে রাখো। আচ্ছা কি হলো তাহলে সকল টাইপের অঙ্কের সূত্র মুখস্থ করবা এবং খাতায় অবশ্যই লিখবা। মানে দেখো শর্ট ফরম্যাটে লিখবা। মানে আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি কোন সংখ্যাকে বলো? হ্যাঁ কোন সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা থাকে তাকে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। হবে না হ্যাঁ পূর্ণ জোড় সংখ্যা আমি এভাবে বলি কোন সংখ্যার এককের ঘরে যদি 0 2 4 6 8 থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমি খাতায় যদি এইটুকুই লিখি কিন্তু লিখব হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য শর্ত হ্যাঁ কিভাবে লিখব? প্রথমে মুখস্থ করব সমষ্টি বাই 3 यस সমষ্টি বাই 3 কিভাবে লিখব? সমষ্টি বাই 3 সমষ্টি বাই 3 এবার কি করব নিজের মনের মধ্যে একটা সংখ্যা নিয়ে নেব 2 4 8 10 11 2 4 8 10 11 তাহলে এইটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ নিজেকে নিজে কোশ্চেন করবা দাঁড়াও তাহলে নিয়ম করো 4 2 6 হয়ে গেল 3 বার 8 এর 9 হবে না 2 11 এর 11 দেখো 6 4 2 6 ভাগ যায় 8 এর 9 ভাগ 2 কিন্তু 11 এর 2 কি 3 দিয়ে ভাগ যায় না তাহলে এটা 3 দিয়ে যাবে ওটাকে যোগ করে যে ভাগ করতে তখন ব্যাপার নেই। হলো
তাহলে কি বললাম যাচ্ছে না। ও দা তুমি ওখানে যোগ করে দিয়েছো। না না যোগ, হ্যাঁ যোগ করে ওটাকে ভাগ করতে হয়, আমি ভুল বললাম। যাই হোক, তাহলে এরকম ভাবে বুঝতে পারলাম। বেশি লিখবা না, অল্প লিখবে। যেমন যদি 4 দ্বারা বিভাজিত শর্ত বলি, কি এককের এবং দশকের পরে হয় দুটো শূন্য থাকবে, নয় এমন একটা সংখ্যা থাকবে যেটা 4 দ্বারা বিভাজ্য। এবার মনে মনে হয় যেমন সংখ্যাটা কি হতে পারে, সংখ্যাটা 4 6 24 হতে পারে, সংখ্যাটা 0 4 হতে পারে। কেন? ও হ্যাঁ 0 আর 4 মিলে হচ্ছে, বুঝা গেল? তো এইভাবে অল্প অল্প করে লিখবে, জানো মুখে বলা, জোরে জোরে বেড়াতে বলা অভ্যাস। কারণ শুনো না, পরীক্ষার হলে অঙ্ক সবথেকে ভালো সেই পারবে যার ঘটে সূত্র ভালো থাকবে। যে সূত্র ভুলে যাবে সে সব ভুলে যাবে। অনির্বাণ না, আঙুলটা নিজের দিকে দাও। হনুমান। অনির্বাণ দেখাও স্যার, হনুমান দেখাও আজকে। না দেখো, দেখাও ওইটা ঠিক আছে। হ্যাঁ স্যার হনুমান দেখাও। আমার পুরো সামনে হনুমান দেখানো যাবে যদি বলো। হ্যাঁ স্যার ও স্যার আমার সামনেতে বসে আছে। শিওর তো? ও স্যার, স্যার আমার এই দেখো। সামনেতে বসে আছে। স্যার আমার প্রজেক্টরে ইয়ে হয়ে গেছে ব্যাক হয়ে। স্যার আমার সামনেই বসে আছে। ও স্যার পছন্দ নেই। ওরে প্রজেক্টরে। ও দাদা। এই বোঝা গেছে? তাহলে আমি কিন্তু খাতা চেক করতেও পারি, না পারি। আমি যদি সূত্র কাউকে, যে কোনো সূত্র, হয়তো আজ পর্যন্ত 200 250 কোনো সূত্র হয়েছে আশা করি, বেশি হয়তো আর না অত হয় 1-150টা পাতা যদি 50টা হয় তাহলে এক একটা পাতায় 3টে করে হ্যাঁ আমি খাতার পাতায় 9 পেজের মধ্যে আটকেছিলাম। তাহলে তো আরো ভালো। আচ্ছা তুমি তাহলে খাতার পাতা নিয়ে আসবে, আমি ছবিগুলো এই টেলিগ্রামে পাঠাবো, অনেক বাচ্চারা এই আসবে। খাতার পাতায় রয়েছে। এই শোনো, তাহলে কি বললাম, সূত্র যদি আমি ধরি তুমি যেন পারো, আমি কিন্তু চেক টেক করতে পারবো না। এবার দেখো, যদি চান্স পাওয়ার ইচ্ছা কিন্তু থাকে স্যার কিছু কেউ বুঝতে পারবে না আজকে। তাহলে তো আর দরকার নেই। শোনো, যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে তাহলে করবা। কালকে দুটো জিনিস করাবো বেসিক্যালি। কালকে ফুল পেজ পরীক্ষা নেবো না, কারণ 2 ঘন্টার মধ্যে কভার করতে হবে। তাহলে কালকে ফুল পেজ পরীক্ষা নেবো না, কালকে ওএমআর তোমার ওএমআর শিট ডেমো, কালকে ওএমআর ডেমো, ভাষার কালকে একটা ডেমো পরীক্ষা নেবো, ছোট ডেমো জাস্ট অন করে নেবা। ডেমো হচ্ছে মানে যে আসল পরীক্ষার মধ্যে, কিন্তু আসল না, ছোট্ট একটা। ঠিক আছে? দাদা ওই ভাষার পরীক্ষা রেজাল্ট হবে আজকে দিদি আসার পর। 57 মিনিটস ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ তোমাদের এখন একটাই কাজ, বলছে আমি আজ কালকে আসবে না, আসবো। তোমাদের এখন একটাই কাজ, ওএমআর জন্য সঠিক করে ফিল আপ করা। স্যার কালকে ওই মার্কেল দুপুর আসতে হবে। ফ্ল্যাপ করব না। এটা আরে সকালবেলা তোমার তো বাড়িতে প্রশ্ন জিনিস একটা করবা। খাতায় প্রশ্ন দেওয়া থাকবে, সকালবেলা ঘুম থেকে এরকম উঠবা। দেওয়া থাকবে, এবার শোনো, প্রশ্ন দিয়ে দাও, এবার শোনো, এই তোমরা যদি ভাবো যে প্রচুর টাইম লাগবে, তোমরা যদি ভাবো যে প্রতিদিন সূত্র করতে প্রচুর টাইম লাগবে না, বেশি প্রথম 1 সপ্তাহ মতো কষ্ট করে মুখস্থ করতে টাইম লাগবে, কারণ মুখস্থ করে মনে রাখতে হবে। তারপর থেকে টাইম লাগবে না, তারপর থেকে হরবর করে বলবা, খাতে হরবর করে প্র্যাকটিস করবে, হবে যাবে। ও লিখতে কারণ হবে। তুমি তো একই জিনিস করছো, তো রোজ রোজ নতুন জিনিস করবা না, সূত্র তো সেমই আছে, বুঝে গেছে? ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা যে অঙ্ক সব পারছো, নতুবা কিন্তু অঙ্ক বেঁধে যাবে। আর 20টার মধ্যে কিন্তু চেষ্টা করতে হবে 20টাই করে। আমার মা বলছে শুধু অঙ্ক করতে। এবছর তোমাদের সবথেকে বেশি হচ্ছে সূত্র টাফ, রা চান্স পাওয়া সবথেকে বেশি কঠিন হবে। প্রতিবারই তাই হবে। না প্রতিবার হয় না, অন্যবার সহজ থাকে, সহজ থাকে। এবার কঠিন এই কারণে, কারণ এবছর থেকে কোনো বাধা বিপত্তি নেই। সহজ এবার। এবছর সহজ ওই জন্য টাফ হবে, কারণ কম্পিটিশন কঠিন বেশি হবে। এবার কাট অফ বাড়বে, কারণ সবার সুস্থ পরিবেশ, কোনো ঝামেলা নেই, সবাই ভালো করে পড়েছে, বুঝতে পেরেছো? আর স্কুলের পরীক্ষাটাও দেখো ডিসেম্বরের শুরুতে শেষ হয়ে যাবে, অন্যবার 15-20 তারিখ পর্যন্ত টেনে দেয়। ওই জন্য ভালো করে পড়বা, চান্স পেয়ে যাবে। তারপরে আমি দিয়ে আসবো স্কুলে। আচ্ছা পরের দিন স্কুলটাকে ভালো করে দেখাবো কোনো।